আপলোড করে দেখি যে আসলে কি হচ্ছে। দেখেন নওয়াজ এবং এখানে মানটা 7। ঠিক এইভাবে ব্যবহার করবেন, যে একটা কোয়ার্টার ওয়াট 220 ওহমের রেজিস্টার ব্যবহার করলেই হবে। এটা সরাসরি আমরা ব্রেডবোর্ডের পজিটিভের সাথে লাগিয়ে দেব। আমি সেটা অন করে আমি কোনো একটা ক্যারেক্টার প্রিন্ট করাতে পারবো। এখন LCD.S ছোট হাতে লিখবো, ওই লেখার মানটা বসাবে। এখানে নওয়াজ আমি বসালাম। আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমরা NS আরডিনো প্রোগ্রামিং সিরিজের 18 নম্বর ভিডিওতে এই LCD 1602 ডিসপ্লে সম্পর্কে ডিটেলসে জানবো এবং এটা নিয়ে প্র্যাকটিক্যালে কাজ করে দেখব। বেশ কয়েকদিন গ্যাপ হয়ে গেছে, আমি সময় পাইনি ব্যস্ততার কারণে, তবে আবার নিয়মিত ভিডিওগুলো আপনারা পাবেন। যারা খুব বিস্তারিতভাবে শিখতে চান অবশ্যই প্রথম থেকে ভিডিওগুলো দেখবেন এবং প্লেলিস্ট আকারে ভিডিওগুলো দেখবেন, তাহলে কোথাও কোনো কনফিউশন থাকবে না। আমাদের ভিডিওগুলো একটু লম্বা হলেও ভিডিওগুলো একটু ডিটেলস থাকে, সেজন্য অন্যান্য জায়গা থেকে আপনার বুঝতে অনেক সুবিধা হবে আর কি। তো আজকে দেখেন এই লেখাগুলো আমি লিখে রাখছি। এটা আপনার সামনে যদি এমনি তুলে ধরি আপনার কাছে কঠিন লাগবে, কঠিন লাগার কিছু নাই। আপনি ইংলিশে দুর্বল হতে পারেন, জাস্ট আমার মুখের কথাটা বোঝেন। আমি যতটুকু বলবো একটু মন দিয়ে ফোকাস করেন, আশা করি আপনার কোথাও কোনো সমস্যা থাকবে না। আমরা অনেকেই কিন্তু অনেক রকম প্রজেক্ট বানাই, শুধুমাত্র প্রজেক্ট বানাই না, অনেক কাজ করি। তো সেই কাজের মধ্যে অনেক ক্ষেত্রে ডিসপ্লের প্রয়োজন হয় এবং সেই ডিসপ্লেটা ওই প্রজেক্টের সাথেই থাকতে পারে বা কোনো একটা মেশিনের সাথেই থাকতে পারে। তো দেখেন আমার হাতে একটা ডিসপ্লে আছে। তো এরকম ডিসপ্লে আমরা IPSও ব্যবহার করে থাকি। তো এই ডিসপ্লেগুলো সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানেন তখন আপনি কনফিডেন্ট পাবেন আসলে ডিসপ্লে দিয়ে যে কোনো কিছু যে কোনো প্রয়োজনে আপনি লিখতে পারবেন। এখন ডিসপ্লেতে যে লেখাগুলো লেখা হয় সেটা এখন LED দিয়েও লেখা হতে পারে বা ক্রিস্টাল দিয়েও লেখা হতে পারে। এটার মধ্যে কোনো লেখার জন্য কোনো LED থাকে না, এটার মধ্যে ক্রিস্টাল থাকে। আমরা ঠিক একটু উদাহরণস্বরূপ যদি বলি, আমরা যে ক্যালকুলেটরগুলো দেখি না, ক্যালকুলেটরে যেরকম খুবই পাওয়ার কম কনজিউম করে কিন্তু ডিসপ্লেগুলো থাকে, তো ওই রকমই এর মধ্যে ক্রিস্টাল থাকে। ক্রিস্টাল বিষয়টা আমি এখন ব্যাখ্যাতে যাব না। তো ক্যালকুলেটরের ডিসপ্লে বলেন বা যে কোনো একটা নর্মাল যে ডিজিটাল ঘড়িগুলো আছে, এখানে যে ডিসপ্লেগুলো ব্যবহার করে মোটামুটি ক্রিস্টাল দেওয়া থাকে। তো ক্রিস্টালগুলো অ্যাক্টিভেট হওয়ার মাধ্যমে সে কোনো কিছু প্রিন্ট দেখায়, কালো টাইপের আর কি। তো যাই হোক, ওটা বিষয় না। এখন আমরা জানবো আসলে কোন কাজে আমরা ব্যবহার করতে পারি। এখন যে কোনো মেশিনের ক্ষেত্রেই এই ডিসপ্লেগুলো ব্যবহার করা যায়, আপনার প্রয়োজন নিয়ে যে কোনো কিছু প্রিন্ট করাতে পারবেন। এখন এটার নাম 1602 ডিসপ্লে কেন? কারণ এটা হচ্ছে 16টা ক্যারেক্টার আটে একটা এক লাইনে 16টা ক্যারেক্টার আটে এবং লাইন সংখ্যা টোটাল 2টা। তাহলে টোটাল ক্যারেক্টার আসবে কয়টা? 16 যোগ 16 সমান 32টা ক্যারেক্টার অ্যাট এ টাইম প্রিন্ট করতে পারে। এখন আপনি যদি বারে বারে প্রিন্ট করান যে হ্যালো নওয়াজ, এটা মুছে গেল, তারপরে হাউ আর ইউ, এরকম আপনি সিরিয়াল বাই সিরিয়াল প্রিন্ট করাতে থাকবেন, ডিলে দিতে থাকবেন, কোনো সমস্যা নেই। আপনি অনেক কিছু একসাথে প্রিন্ট করাতে পারবেন। অ্যাট এ টাইম কম প্রিন্ট করতে পারলেও আপনার মোটামুটি কাজ হয়ে যাবে। তবে এই ডিসপ্লেগুলো বিভিন্ন সাইজের পাওয়া যেতে পারে, যেমন 20 একদিকে হচ্ছে 20, আরেকদিকে হচ্ছে 4, টোটাল 4-20 80টা ক্যারেক্টার আটে এরকম ডিসপ্লে পাওয়া যায়, আরও বিভিন্ন পাওয়া যেতে পারে। তবে সবথেকে বেশি ব্যবহার হয় 1602 ডিসপ্লে। আচ্ছা, এই 1602 ডিসপ্লে সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত বলি, তার আগে এদিকে আমরা যাব না, এদিকে টোটালি আমরা যাব না। আমি যতটুকু বোঝাবো ততটুকুতে আপনি সীমাবদ্ধ আপাতত থাকেন, আমরা অনেক কিছু শিখবো। এখন দেখেন একটা এই 1602 ডিসপ্লে যদি আপনার কাছে দেখায়, দেখেন এখানে পিন কতগুলো পিন আছে। হ্যাঁ, এখানে বহু রকম পিন আছে, যেমন VSS, VDD, V0, RS, RWE, D0, D1, D2, D3, D4, D5, D6, D7, অ্যানোড, ক্যাথোড, এরকম বহু পিন আছে। এখন অনেক চ্যানেল কি করে, অনেক পিনগুলোকে জাস্ট শর্টকাটে একটু বলে, কিন্তু আমার বিষয়টা এরকম হবে না। আমার বিষয়টা হচ্ছে প্রত্যেকটা পিনকে আমি মোটামুটি একটু ব্যাখ্যা করব, যেন আপনার বুঝতে সমস্যা না হয়। আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যারা সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন, আমাদের রোবোটিক্সের পার্টস থেকে শুরু করে যে কোনো ইলেকট্রনিক্সের পার্টস গোটা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি হয় আর কি। যে কোনো কিছু যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে কিনতে পারেন, কেনার সুযোগ আছে। জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়েও আপনি অর্ডার করতে পারবেন, অথবা অ্যাপ থেকেও অর্ডার করতে পারবেন। গোটা বাংলাদেশ ডেলিভারি হয়। আর আমরা আমাদের অর্ডারের সাথে আমাদের যে যাবতীয় ফ্রি যে কোর্সগুলো আছে, আমাদের সব কোর্স কিন্তু ফ্রি, এই কোর্স মডেলগুলো আমরা ওই অর্ডারের সাথে দিয়ে দিই, যেন আপনার কোনো প্রকার বুঝতে সমস্যা না হয়। তো যাই হোক, এদিকে আসি, একটু খেয়াল করে দেখেন, একটু বড় করে আঁকাই, 1 2
3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এরকম আমি টোটাল আঁকাবো হচ্ছে একটা দুইটা মানে 5টা আঁকাবো 2 3 4 5 সরি 1 2 3 4 5 এদিকে 5টা আর এদিকে আমার 8টা এগুলো ধরে নেব এক একটা পিক্সেল এখন আপনি এলইডিও ধরে নিতে পারেন আচ্ছা আমার লাইন কিন্তু সোজা হয়নি আমি লাইনটা একটু সোজা করার চেষ্টা করি লাইনটা বেঁকে গেছে আচ্ছা লাইনের দিকে খেয়াল করিয়েন না জাস্ট মনে করেন যে এইগুলো সুন্দরভাবে সিরিয়ালে সাজানো আছে এখন আমি যদি আপনাকে বলি এখানে একটা ক্যারেক্টার প্রিন্ট করা যাবে তাহলে আপনি কি বিশ্বাস করবেন হ্যাঁ আপনাকে বিশ্বাস করতে হবে কারণ এটার মাধ্যমে একটা ক্যারেক্টার প্রিন্ট করা সম্ভব এখন আমি যদি আপনাকে বলি একটা এ প্রিন্ট করতে হবে এ প্রিন্ট করার জন্য যেইগুলো অন করা দরকার আমি সেটা অন করে আমি কোন একটা ক্যারেক্টার প্রিন্ট করাতে পারবো এখন এই ক্রিস্টালগুলোর কাজ কি ক্রিস্টালগুলো হয় কালো হয় না হয় সাদা হয় আমরা যেরকম এলইডি জ্বালিয়ে কোনো কিছু প্রিন্ট করতে পারি এলইডি মনিটরে যেটা আমরা দেখি কোনো একটা লেখা এলইডি প্যাটার্ন অনুযায়ী সাজিয়ে এলইডিগুলোকে অন করে লাইট জ্বালানোর মাধ্যমে কোনো একটা ডিসপ্লেতে লেখা প্রিন্ট করে এখানে যেটা হয় সেম জিনিসটা হয় ক্রিস্টালের মাধ্যমে এখন এই যে আমি ঘরগুলো কেটেছি দেখেন 1 2 3 4 এরকম করে টোটাল 16টা এদিকে আছে 16টা আর এদিকে আছে 2টা হ্যাঁ টোটাল 32টা ক্যারেক্টার এখন প্রত্যেকটা যে ক্যারেক্টারের একটা স্পেস থাকে এই স্পেসটা হচ্ছে এরকম এখন আপনি 1 2 3 4 এ বি সি বা কোনো একটা সিম্বল আপনি এই পিক্সেলগুলোকে অন অফ করার মাধ্যমে আপনি চালু করতে পারবেন আচ্ছা এখন আমার ভেতরে দেখেন প্রত্যেকটা পিক্সেলের এই সাদা আছে ভেতরে আচ্ছা এগুলোকে আমি ভরাট করার মাধ্যমে কোনো একটা কিছুতে রূপান্তর করতে পারবো আচ্ছা আমি একটু লাল কালি দিয়ে একটু মার্ক করার চেষ্টা করি এখন বলেন যে আমি কি একটা প্রিন্ট করাতে পারি এখন কোন পিক্সেলগুলো অন করে কোন অক্ষরগুলো প্রিন্ট করানো যাবে সেটা সুন্দরভাবে আগে থেকে এই লাইব্রেরি ফাইলগুলোতে দেওয়া থাকে জাস্ট আমি এখন একটা ধারণা দিচ্ছি আচ্ছা আমি ধরেন বি প্রিন্ট করব এখন বি প্রিন্ট করার জন্য আমি কি করতে পারি এখন টোটাল দেখা যাচ্ছে যে এরকমভাবে আচ্ছা বি না আচ্ছা বি প্রিন্ট করি সমস্যা নাই আমি এটা অন করব অর্থাৎ এই পিক্সেলগুলো অন হবে বিটা ভরাট করলে ভালো হতো আচ্ছা এভাবে মানে পিক্সেলগুলো ভরাট করলে ভালো হতো আর কি আচ্ছা যাই হোক এরকম আর কি আচ্ছা এটাও ভরাট করে দিই এটাও ভরাট করে দিই এখন বিটা দেখতে কেমন হয় আমাদের বি কিন্তু দেখতে এরকম হয় এখন আমি বিটা প্রিন্ট করার জন্য আমি এটা এরকম করতে পারি দেখা যাচ্ছে যে এটা ভরাট করলাম এটা ভরাট করলাম এটা ভরাট করলাম তারপর এটা ভরাট করলাম হ্যাঁ এরকম করে আবার এই দিক থেকে যদি আমি শুরু করি এটা ভরাট করলাম এটা ভরাট করলাম এটা ভরাট করলাম এটা ভরাট করলাম যে তারপরে দেখা যাচ্ছে এটা ভরাট করলাম আবার এটা ভরাট করলাম দিয়ে আমার এখানে চলে আসলো আবার এটা দেখা যাচ্ছে যে আমার এখানে চলে আসলো দিয়ে মোটামুটি দেখা যাচ্ছে যে আমার এটা আমি ভরাট করে একটা বিট শেপে আনলাম কেমন জিনিসটা হলো দেখেন জাস্ট আমার এটা অনেক কিন্তু কাছাকাছি থাকে হ্যাঁ অনেক কাছাকাছি থাকে যেটা হয়তো বা আমি অনেক বড় করে দেখাচ্ছি তাই খুব একটা ভালো লাগছে না দেখেন বির মতো লাগছে হ্যাঁ তো এরকম করে বিকে বানানো সম্ভব এখন এই বিটাকে আমরা নিজেরা বানাতে যদি যাই প্রত্যেকটা পিক্সেল আমি এখন হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো নওয়াজ শরীফ যদি লিখতে যাই আমাদের মাথার তাঁত ছিঁড়ে যাবে এমন একটা অবস্থা হবে তো এটা সহজ করেছে আমাদের প্রোগ্রামের কিছু লাইব্রেরি ফাইল এখন জাস্ট আমরা এটা মনে রাখবো যে পিক্সেলগুলো অন অফ হওয়ার মাধ্যমে কোনো একটা লেখাকে প্রিন্ট করায় এতটুকু বুঝলেই হবে আর বেশি বুঝতে হবে না আমি প্রোগ্রামে পরে যাচ্ছি এবার প্রথমে সরাসরি কানেকশানে যাব এগুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই আমি যেভাবে লিখলাম হয়তো খুব সুন্দরভাবে আমি লিখতে পারিনি জাস্ট আইডিয়া দিলাম আর কি যে এইভাবে পিক্সেলগুলোকে অন রেখে আপনার এখন একটা অক্ষর প্রিন্ট করানো যায় আর কি আচ্ছা প্রোগ্রামে আমি পরে যাচ্ছি প্রোগ্রামে গেলে আমি সরাসরি লেখা প্রিন্ট করতে পারবো তার আগে আমাকে একটু কানেকশন ব্যাখ্যা করতে হবে এখানে ডিসপ্লেতে দেখেন প্রথমে ভিএসএস পিনটা আছে এই ভিএসএস পিন এবং ভিডিডি পিন এটা পাওয়ার সেকশন অর্থাৎ পাওয়ার দেওয়ার জন্য এখানে আপনাকে পাওয়ার দিতে হবে প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা পাওয়ারে চলে এখন ভিএসএস পিনে আপনাকে নেগেটিভ দিতে হবে ভিডিডি পিনে আপনাকে পজিটিভ দিতে হবে এর আগে আপনি একটা কথা শুনেছেন ভিসিসিতে পজিটিভ
জিএনডিতে নেগেটিভ, ভিসিসি আলাদা আর ভিএসএস আলাদা, কিন্তু ভিএসএসে আপনাকে অবশ্যই নেগেটিভ দিতে হবে। এই ডিসপ্লেগুলো 5 ভোল্টে চলে। এখন মোটামুটি আমি কানেকশন করতে থাকবো এবং আপনাকে ব্যাখ্যা করতে থাকবো, তাহলে আপনার বিষয়টা সহজ হবে আর কি। আচ্ছা, আমি প্রথমে যেটা করব, আমার কাছে যে নেগেটিভটা আছে দেখেন, এই যে এখানে নেগেটিভ আছে, আমি সরাসরি নেগেটিভ নিয়ে চলে আসবে এখানে। আমার প্রয়োজন হলে আমি নেগেটিভটা যেখানে নেগেটিভ দিতে হবে দেওয়া উচিত আমি সেখানে আমি নেগেটিভটা দিব আর কি। আচ্ছা, আমি কি বললাম, ভিএসএস পিনে আপনাকে নেগেটিভ দিতে হবে, আমি ভিএসএস পিনে নেগেটিভ দিয়ে দিলাম। এখন পজিটিভ, অবশ্যই আমাকে 5 ভোল্ট পজিটিভ আমাকে দিতে হবে। এখন আমি 5 ভোল্টটা কোন পাশ দিয়ে নিয়ে যাব, এখন আমি 5 ভোল্ট দেখা যাচ্ছে যে একটু উপর থেকে নিয়ে যাব। আচ্ছা, আমি লাইন আমি ঠেকাবো না, আচ্ছা আমি এইভাবে সুন্দরভাবে ওভারটেক করে ভিডিডিতে 5 ভোল্ট দিয়ে দিলাম। ডিসপ্লের পাওয়ার দেওয়া শেষ, এখন ডিসপ্লেটা পাওয়ার পেয়ে গেল। আচ্ছা, এখন আমরা V0 পিন, এখন V0 পিনে আমি কি দিব, অবশ্যই আমি V0 পিনে 10K আউটপুটটা দেব। এখন 10K রেজিস্টরে ধরেন 3টা পিন থাকে, আমি যদি সাজাই যে এরকম করে 1টা 2টা 3টা পিন থাকে, মাঝেরটা আউটপুট হয়, এক পাশে পজিটিভ দিতে হয় এক পাশে নেগেটিভ দিতে হয় আর কি। তো ওই রকমই জাস্ট আমি এখন সিম্বল আঁকাবো, আমরা মনে করব যে আমরা মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলে শিখে গেছি, আমরা প্র্যাকটিক্যালে তো কানেকশন করব, তখন তো আমাদের বিষয়টা আরও সহজ হবে। আচ্ছা, এখন আমি যেটা করব, এই যে এটা ধরেন রেজিস্টর, হ্যাঁ ভিআর রেজিস্টর, এটা হচ্ছে আমাদের আউটপুট। এক পাশে আমি গ্রাউন্ড লাগালাম গ্রাউন্ড, আর এক পাশে আমি এই 5 ভোল্টটা লাগিয়ে দেব, 5 ভোল্ট লাগিয়ে দেব। আচ্ছা, এর যে আউটপুট যেটা আছে সেটা আমরা সরাসরি V0 পিনে লাগিয়ে দেব। ঠিক আছে, এইভাবে আমরা সিরিয়ালে কানেকশন করব। এখন হচ্ছে V0 পিনের কাজ কি আমি বললাম, V0 পিন জাস্ট এই কন্ট্রাস্টটা, পিক্সেলের কন্ট্রাস্টটা কম বেশি করার জন্য, যে পিক্সেলটা কেমন ব্রাইটনেসে আপনি রাখবেন সে তার জন্য। এরপর আসে হচ্ছে আরএস পিন, অর্থাৎ রেজিস্টার সিলেক্ট। এখন আপনি কোনো ডিসপ্লেতে কোনো একটা কিছু প্রিন্ট করাবেন, ধরেন লিখলেন হ্যালো ওয়ার্ল্ড, এরকম একটা লিখলেন। এখন এই হ্যালো ওয়ার্ল্ড কিন্তু একটা ডাটা, সেই ডাটা নিবে নাকি সেই ডাটাটাকে আপনি আবার একটা কমান্ড দিলেন ডাটাটা মুছে যাওয়ার জন্য, অর্থাৎ ক্লিয়ার হয়ে যাও একটা ডিসপ্লে, ক্লিয়ার হয়ে যাও এটা একটা কমান্ড। কোনো একটা লিখবেন, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একটা ডাটা প্রিন্ট করাবেন, ডাটা প্রিন্ট করানো এক জিনিস, আর দেখা যাচ্ছে যে কমান্ড দিয়ে একটা কারসার কোথায় যাবে, ডিসপ্লেটা ক্লিয়ার করবেন, এই বিষয়গুলো হচ্ছে আরেক জিনিস। এখন সে এটা দিয়ে ঠিক করে, হ্যাঁ রেজিস্টার সিলেক্ট, দুইটা কমান্ড আছে ভেতরে, এর ভেতরে দুইটা কমান্ডে কাজ করে। একটা হচ্ছে সিলেক্ট হয় যে কোনো কমান্ড নিবে তার জন্য প্রস্তুত হবে নাকি ডাটা নিবে তার জন্য প্রস্তুত হবে, অর্থাৎ তাকে আগে প্রস্তুত হতে হয়। সে আপনি যেরকম একটা পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রিপারেশন নিতে হয়, এও একটা ডাটা রিসিভ করবে তার জন্য তাকে একটা প্রিপারেশন নিতে হয়। তো সেখানে আরএসে সে হাই অথবা লো পাওয়ার মাধ্যমে সে প্রিপারেশন নেয়। এখন আরএস পিনে যদি হাই সিগন্যাল পায় তাহলে সে দেখা যাচ্ছে ডাটা প্রিন্ট করার জন্য প্রস্তুত হয়, যদি লো সিগন্যাল হয় তাহলে কমান্ড নেওয়ার জন্য প্রস্তুত হয়। এখন কোনো একটা ডাটা আপনি পাঠালেন, হ্যাঁ ডাটা পাঠালেন, কিন্তু আরএস পিনে যদি দেখা যাচ্ছে যে আপনার এই 1 না থাকে তাহলে কোনোভাবেই সে আর ডাটাটা নেবে না বা ডিসপ্লেতে কোনো কিছু প্রিন্ট করাবে না। আবার 1 দেওয়ার পরে ডাটাটা আপনি পাঠিয়ে দিলেন, সে ডাটাটা নিল। এখন আপনি ডাটাটাকে ক্লিয়ার করতে বলছেন যে এলসিডিতে কোনো একটা ডিসপ্লেতে কোনো একটা কিছু লেখা আছে, সেই লেখাকে আপনি মানে মুছে ফেলতে চাচ্ছেন, একটা কমান্ড দিচ্ছেন, সেই কমান্ডটাকে আপনি দেওয়ার জন্য অবশ্যই আরএস পিনে তখন 0 দিতে হবে। এটা ডিফল্টে মানে 0, এটা আমাদের কাছে কমপ্লিকেটেড লাগবে, লাইব্রেরি ফাইল এখনই আমাদের কাজে লাগবে, সেটা আমি আসছি আর কি। তো সেটা আমি ধরেন যে কোনো একটা ডিজিটাল পেনে লাগিয়ে দেব। এখন আমি স্টেপ বাই স্টেপ একটা দুইটা ভিন্ন কালি ব্যবহার করব, সেক্ষেত্রে আমার কম হবে আর কি, বুঝতে সমস্যা কম হবে, পাশাপাশি বুঝতে সমস্যা কম হবে। তো ধরেন আরএস পিন আমি সরাসরি 2 নম্বর পিনের সাথে কানেক্ট করে দিলাম। আরএস পিন আমি 2 নম্বর পিনের সাথে কানেক্ট করে দিলাম। এখন ধরেন 3 নাম্বার পিন, আচ্ছা 3 নাম্বার পিনে পরে আসছি। এই 3 নাম্বার পিন, এই 3 নাম্বার পিনের তো ডিজিটাল পিন, যে কোনো কিছু আপনি করতে পারেন। এখন আমরা আসবো এই যে আরডব্লিউ পিন। এখন আরডব্লিউ পিনের কাজ কি, রিড করবে নাকি রাইট করবে? আরডিনোতে সাধারণত রিড করার দরকার হয় না,
কোনো কিছু আপনি প্রিন্ট করাবেন তার জন্য আপনি ডিসপ্লে ব্যবহার করবেন। এখন আপনি বলতে পারেন রিড যদি না করি তাহলে এখন ডিসপ্লেতে কোনো কাজ হচ্ছে কিনা সেটা আমরা বুঝবো কী করে, বা ডিসপ্লেতে আর্ডিনোই বা কম্পিউটার এরা বুঝবে কীভাবে যে আসলে ডিসপ্লেতে কোনো কাজ হচ্ছে কিনা। আসলে এই বিষয়টাই হেল্প করা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাইল। আমাদের এই যে রিড পিনে মানে রিড অথবা রাইট, এখানে আমরা ডিফল্টে নেগেটিভই দিয়ে রাখি, সরাসরি আমরা পাওয়ারের নেগেটিভ দিয়ে রাখি। পাওয়ারের নেগেটিভ যখন আমরা দিয়ে রাখি তখন আমি কোনো কিছু যখন প্রিন্ট করালাম, ধরেন হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ড একটা প্রিন্ট করতে কিন্তু একটা সময় লাগবে। এখন এই সময়ের মধ্যে প্রিন্ট করতে ধরেন কয়েক মাইক্রোসেকেন্ড লাগবে, ধরেন 10 মাইক্রোসেকেন্ড লাগবে। এই 10 মাইক্রোসেকেন্ডের মধ্যে যদি আমি আরও একটা কমান্ড দিয়ে দিই তাহলে ডিসপ্লে উল্টাপাল্টা কাজ করা শুরু করবে। এখন এই সমস্যাটা যেন না হয় সেক্ষেত্রে লাইব্রেরি ফাইল থেকে একটা টাইম দিয়ে দেওয়া থাকে যে এই টাইমের পরে এই কমান্ড মানে একটা কমান্ড নেওয়ার পরে সে একটা কিছু সময়ের জন্য স্থির থাকবে, তারপরে নেক্সট কমান্ড নেবে। তো সেক্ষেত্রে আর সে চেক করে না যে আসলে ডিসপ্লেতে কোনো কিছু হচ্ছে কিনা, জাস্ট দেখে যে একটা সিগন্যাল পাঠিয়ে দিয়েছে বা কোনো একটা কাজ দিয়ে দিয়েছে, কিছু সময় পরে বা আরেকটা কাজ দিবে, কারণ সে জানে আগে থেকে এই লাইব্রেরি ফাইল কোনো কাজ করতে কত সময় লাগতে পারে। এটা অনেকের ক্ষেত্রে কমপ্লিকেটেড লাগবে, যারা প্রথম তাদের ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড লাগবে আর কি। তো সেটা আমরা এই যে RW পিন এটা আমরা সবসময় পাওয়ারের নেগেটিভ দিয়ে রাখবো। এখন পাওয়ারের নেগেটিভ আমরা কোথায় পাবো? GND, এই যে আমাদের দেখেন এখানে আছে, এখানে আছে, আমরা RW পিনের সাথে কানেক্ট করে দিলাম। আচ্ছা, এটা যদি আমরা কানেক্ট করি তাহলে পরবর্তী পিনগুলোতে আমার কানেকশান দিতে একটু কষ্ট হবে, সেক্ষেত্রে আমি একটু কানেকশানগুলো একটু নিচে নামাই দিই। আচ্ছা, আমার আঁকানো খুব একটা ভালো না, একটু মন দিয়ে দেখেন, আশা করি কাজে দিবে। আমি তো ব্যাখ্যা করতে করতে কাজ করছি। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে ই পিনের কাজ হচ্ছে ইনেবল। এই হচ্ছে ইনেবলটাই হচ্ছে আর্ডিনোর মানে এই ডিসপ্লের একটা মূল একটা জিনিস আপনি বলতে পারেন। এই ইনেবল মানে হচ্ছে সে নিবে কি নিবে না, অর্থাৎ কোনো একটা ডাটা সে নিবে তার জন্য ইনেবল পিনে সিগন্যাল আসতে হবে, পালস আসতে হবে। এখন ইনেবল পিনকে যদি আপনি হাই দিয়ে রেখে দেন, সে কোনো ডাটা আপনি পাঠালেন, নওয়াজ শরীফ প্রিন্ট করাও এরকম একটা ডাটা আপনি পাঠালেন, নওয়াজ শরীফ একটা প্রিন্ট হবে এই লেখাটা, এখন সে ডাটাটা নেবে না। আবার যদি ইনেবল পিনে লো দিয়েও রাখেন তাও সে ডাটাটা নেবে না। কখন নেবে? এই ইনেবল পিনে একটা পালস দিতে হবে, একটা হাই এবং লো, একটা নির্দিষ্ট সময় পর একটা পালস দিতে হবে যেন হাই এবং লো হওয়ার পরে সে লো হয়ে থেকে যাবে। এরকম একটা পালস যদি আপনি দিতে পারেন তখন সে কোনো একটা ডাটা নেবে, অর্থাৎ এখানে একটা পালস পাওয়ার পরে সে নির্দিষ্ট সময়ের জন্য একটা ডাটা রিসিভ করার জন্য প্রস্তুত থাকবে। যদি সময়টা ওভার হয়ে যায় আর সে ডাটা নেবে না, এটা আপনি মনে রাখবেন। আচ্ছা, আর এটা মনে রাখারও কিছু নাই, সব কিছু আমরা প্রোগ্রাম দিয়ে করব, অটো হতে থাকবে। আচ্ছা, এবার ইনেবল পিনটা আমরা কোথায়? ইনেবল পিনকে যেহেতু আমার একটা ডিসপ্লেতে প্রস্তুত হতে হয় একটা ডাটা প্রিন্ট করার জন্য, আরেকটা জিনিস বলি, আপনি নওয়াজ শরীফ একটা ডিসপ্লেতে লেখাতে প্রিন্ট করানোর জন্য একটা ডাটা পাঠালেন, এই যে ইনেবল পিন দিয়ে মানে সে একটা পালস দিল প্রথমে ইনেবল পিনে তা ডিজিটাল পিনের মাধ্যমে, তারপরে নওয়াজ শরীফ লেখার এই ডাটাটা ডিসপ্লেতে চলে গেল, তারপর ডিসপ্লেতে নওয়াজ শরীফ লেখা প্রিন্ট হয়ে থেকে গেল। এটা ল্যাচ হয়ে গেছে কিন্তু, আর এটা মুছবে না। আর সবসময় যে এই লেখাটা প্রিন্ট করার জন্য ডাটা পাঠাতেই থাকতে হবে এমনটা না। একবার ডিসপ্লেতে কোনো ডাটা আপনি যখন পাঠিয়ে দেবেন এটা সেভ হয়ে গেল, ডিসপ্লেতে সেভ হয়ে থাকবে যতক্ষণ ডিসপ্লেতে পাওয়ার থাকবে। পাওয়ার খুলে দিবেন, আবার নতুন করে আবার আপনাকে ডাটা পাঠাতে হবে আর কি, মানে এটা ল্যাচ হতে পারে অটোমেটিক। তাহলে ইনেবল পিনটা আমি ধরেন ডিজিটাল পিনে কানেকশান করে দিলাম, ধরেন 3 নম্বর পিন, কানেকশান করে দিলাম। আচ্ছা, এখানে সিঁড়ি বাড়তে থাকছে, আচ্ছা দেখে মন খারাপ করবেন না। D0 থেকে D7 এই যে পিনগুলো নাম শুনে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে ডিজিটাল পিনে কানেক্ট করতে হয়, এখানে ডাটা পাঠানো হয়, অর্থাৎ কত বিটের ডাটা আপনি রিসিভ করবেন তার উপরে ভিত্তি করে আপনি 4 বিটে 4টা পিন ব্যবহার করেও আপনি ডাটা পাঠাতে পারেন এই ডিসপ্লেতে, আবার 8 বিটের ডাটাও আপনি পাঠাতে পারেন। এখন আমরা যে আর্ডিনোর যে কাজগুলো করি সব কাজে আমাদের 4 বিটের উপর প্রয়োজন হয় না, আপনি এই 4 বিটের ডাটার মাধ্যমে আপনি যে কোনো কিছু প্রিন্ট করাতে পারবেন মোটামুটি। এখন 4 বিট আর 8 বিটের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাট এ টাইম আপনি কত স্পিডে ডাটাটা পাঠাবেন বা কতখানি ডাটা পাঠাবেন তার উপরে। তো আমাদের এই ডিসপ্লের জন্য এখানে 4 বিটের উপরে আমাদের দরকার হবে না, সেক্ষেত্রে আমরা 4টা পিন ব্যবহার করলে আমাদের হয়ে যাবে। এখন আপনি যদি 8টা পিন ব্যবহার করেন এক্ষেত্রে আপনি খুব ফাস্ট ডাটাটা রিসিভ করতে পারবেন, এটা আমাদের সচরাচর দরকার হয় না। সেক্ষেত্রে আপনাকে D0 থেকে D7 পর্যন্ত ডিজিটাল পিনের সাথে কানেক্ট করতে হবে। এখন দেখেন প্রত্যেকটা পিন যদি আমি ডিজিটাল পিনে কানেক্ট করে দিই মোটামুটি আমাদের RS
তারপরে ইনেবল, এই দুইটা পিন তো আমাদের লাগছে ডিজিটাল পিনে। আবার D0 থেকে D7 মানে 8টা পিন, টোটাল 10টা পিন এমনি চলে গেল। এমনি যদি চলে যায়, এখন আরডিনোতে ডিজিটাল পিন আছে টোটাল 0 থেকে 13 পর্যন্ত, টোটাল 14টা এক্সেস পিন ব্যবহার হয়ে যাবে। আমাদের আর অন্যান্য কাজ করার জন্য বেশি পিন বা অবশিষ্ট থাকবে না। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় না, আপনি 4টা পিন কানেক্ট করবেন, অনায়াসে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আমি একটু কানেকশানটা দেখিয়ে দিই। আচ্ছা, এখন আমি প্রথমে হচ্ছে D4 ব্যবহার করব। D4 যেটা আছে এটা, আচ্ছা এই সোজা চলে আসব D4, তারপরে দেখেন D5। আচ্ছা, ডিজিটাল মানে আরডিনোর 4 নম্বর পিনের সাথে যে 4 নম্বর পিন কানেক্ট করতে হবে এমনটা না, আপনি যে কোনো পিনের সাথে কানেক্ট করতে পারবেন, জাস্ট প্রোগ্রামে আপনাকে সেট আপ করে দিতে হবে। আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে ডিজিটাল পিন মানে ওই আরডিনোর 5-এর সাথে আমি ডিসপ্লের 5 কানেক্ট করলাম। তারপরে আরডিনোর 6-এর সাথে, আচ্ছা এটা আমি কালো কালি দিয়ে করি। আচ্ছা, আরডিনোর যে 6 নম্বর পিন আমি ডিসপ্লের 6 নম্বর পিনের সাথে কানেক্ট করছি। এখন আরডিনোর যে 7 নম্বর পিন, আচ্ছা ডিসপ্লে 7 নম্বর পিনের সাথে কানেক্ট করছি। হ্যাঁ, আমার মোটামুটি এই দিককার কানেকশান শেষ। আচ্ছা, এখন আমি যেটা করব, এখানে এই ডিসপ্লের একটা ব্যাকলাইট আছে, অর্থাৎ পিক্সেলগুলো আলাদা জিনিস, ডিসপ্লে আলাদা, এবং ভেতরে মানে একটা ব্যাকলাইট দেওয়া আছে। এখন ব্যাকলাইটটা যদি আপনি অন রাখেন তাহলে আপনি খুব ভালোভাবে দেখতে পাবেন। যেমন ক্যালকুলেটরের ভেতরে যদি একটা ব্যাকলাইট দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা অন্ধকারেও ডিসপ্লেটা দেখতে পেতাম। তো এই ডিসপ্লেতে একটা এলইডি দেওয়া আছে, যেটা 5mm এলইডি। তো সেটাকে আপনাকে অ্যানোডের সাথে পজিটিভ লাগাতে হবে, ক্যাথোডের সাথে নেগেটিভ লাগাতে হবে। 220 ওহম একটা রেজিস্টার ব্যবহার করবেন, তাহলে ভেতরের ব্যাকলাইটটা কাটবে না। এখন আপনি একে ডিজিটালিও কন্ট্রোল করতে পারেন, আপনি সিগন্যালের মাধ্যমে তখন আপনি কম বেশি করতে মানে অন অফ করতে পারবেন, আবার সরাসরি কানেক্ট করে দিতে পারবেন। যারা বিগিনার তারা সরাসরি কানেক্ট করে দেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনাকে কি করতে হবে, অ্যানোড এবং ক্যাথোড দুইটা পিন ব্যবহার করতে হবে। আমি এখানে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ পাচ্ছি, আমি এখান থেকে টেনে নিই। আচ্ছা, আমার কাছে যে অ্যানোডটা আছে সেটা আমি প্রথমে টানার চেষ্টা করি। এই যে এই অ্যানোড মানে পজিটিভ, হ্যাঁ আমরা এখানে অ্যানোড বললাম, মানে এটা হচ্ছে পজিটিভ আর কি। যেহেতু আমরা পজিটিভ কানেক্ট করব, আমরা সরাসরি পাওয়ারের অ্যানোড মানে পাওয়ারের যে পিনটা বা যে লাইনটা সেটা আমরা অ্যানোডে কানেক্ট করে দিলাম। মানে ডিসপ্লের যে ব্যাকলাইট আছে ওটার অ্যানোডে পজিটিভ পেয়ে গেল। এখন ক্যাথোডে ধরেন একটা আপনি 220 ওহমের রেজিস্টর ব্যবহার করবেন। এখন 220 ওহমের রেজিস্টর ঠিক এইভাবে ব্যবহার করবেন, এই যে একটা কোয়ার্টার ওয়াট 220 ওহমের রেজিস্টর ব্যবহার করলেই হবে। 220 ওহম। এখন এটা সরাসরি আমার যে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ড কানেক্ট করে দিবেন গ্রাউন্ডে। আমার ডিসপ্লেটার কানেকশান সম্পূর্ণ কমপ্লিট। এত বড় লেকচার মাথার মধ্যে রাখা একটু কঠিন, জাস্ট মন দিয়ে ফলো করেন। আমি বলিনি আপনি সম্পূর্ণ মুখস্থ করেন, জাস্ট বলতে হয় অনেক সময়, সেই জন্য আমি একটু বলি আর কি। আচ্ছা, এটা যেটা হবে 10K পট ব্যবহার করবেন বা 10K ভিআর ভ্যারিয়েবল রেজিস্টর ইউজ করলে হবে। এখন আমরা সরাসরি প্রোগ্রামে চলে আসব। আচ্ছা, এখন ধরেন আমরা ডিফল্টে আরডিনোর যারা মানে আরডিনোতে যে প্রোগ্রামগুলো করেন ডিফল্টে এই লিকুইড ক্রিস্টালের প্রোগ্রামটা দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে অবশ্যই লাইব্রেরি ফাইল ব্যবহার করতে হবে। এই কানেকশানটা এখানে জাস্ট আমি একটু লিখে রাখছি। আচ্ছা, এলসিডি টাইপ 16/2 মানে এই যে 16টা ক্যারেক্টার এবং 2টা লাইন, এই ডিসপ্লেটা এটা হচ্ছে 16/2। RSE D4 D5 D6 D7 এই পিনগুলা মানে মেজর ইউজ হয়, অন্যান্য পিনও ব্যবহার হয়, কিন্তু RSE D4 D5 D6 D7 এগুলো সরাসরি প্রোগ্রামের সাথে মানে প্রোগ্রাম দিয়ে মানে ভেতর থেকে কন্ট্রোল হয়, সেজন্য এটা এখানে লিখে রাখা হয়েছে। তার পাশাপাশি V0 এবং RW পিনও ব্যবহার হয়। তো VSS গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়, VDD 5 ভোল্টের সাথে কানেক্ট হয়, V0 পটেনশিওমিটারের সাথে, RW গ্রাউন্ডের সাথে কানেক্ট হয় আর কি। আমি কানেকশানটা এখানে দেখিয়ে দিয়েছি, এক্সট্রাভাবে লিখিনি, যেটা মেজর সেটা আমি লিখেছি। আচ্ছা,
প্রোগ্রামে কিছু আসলে যেমন হচ্ছে আজকে আমরা নতুন শিখবো যেমন একটা লাইব্রেরি ফাইল অ্যাড করা। এখন আমি যেটা বললাম এর আগে প্রত্যেকটা পিক্সেলকে অন করে কোনো একটা অক্ষর ক্যারেক্টার প্রিন্ট করা, এটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য, এটা আমাদের মানে সম্ভব না। যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে যদি আমরা এরকম করে করতে যাই আমরা এগুলা ফেলে চলে যাব। সেক্ষেত্রে এই যে আগে থেকে ডিফল্টে আরডিনো কোম্পানি বলেন বা যারা এই ডিভাইসগুলো বানায় আগে থেকে ফাইলগুলো অ্যাড করে রেখেছে, লাইব্রেরি ফাইল, যেটাকে কল করলে আপনার সম্পূর্ণ কাজ আপনি জাস্ট ছোট কমান্ডের মাধ্যমে আপনি কাজ করাতে পারবেন। এখন আমার ওদের যে ডিফল্টে যে প্রোগ্রাম আছে ওই প্রোগ্রাম দিয়েও আমি আপনাকে আপলোড করে দেখাবো এবং আমি আপনাদেরকে প্রোগ্রাম একটা করে দেখাবো। আচ্ছা, এখন কেউ এতটুকু কানেকশান করেই চাইলেই আপলোড করতে পারে। তো চলুন আমরা কিভাবে কানেকশান করতে হয় সেটা দেখে আসি, তারপরে আমরা ডিফল্টের প্রোগ্রামটা আপলোড করে তারপর আবার আমরা হোয়াইট বোর্ডের স্ক্রিনে আসি যেন আমরা নিজেরা নতুন করে একটা প্রোগ্রাম লিখতে পারি। তো চলুন আমরা প্রথমে ওদের ডিফল্ট প্রোগ্রামটা আপলোড করে দেখি যে আমাদের কানেকশানটা ঠিক আছে কিনা। আর মনে রাখবেন এখানে যদি একটা অনেকে কী করে সরাসরি অ্যানোডে পজিটিভ দেয়, ক্যাথোডে নেগেটিভ দেয়, রেজিস্টার ব্যবহার করে না, সেক্ষেত্রে অনেক সময় ডিসপ্লের এই ব্যাকলাইটটা কেটে যেতে পারে। তো চেষ্টা করবেন এখানে একটা 220 ওহমের রেজিস্টার লাগানো, তাহলে ব্যাকলাইট কাটার আর কোনো সম্ভাবনা থাকবে না। তো চলুন আমরা সরাসরি ডিফল্টের প্রোগ্রামটা আপলোড করে এখানে কি প্রিন্ট হচ্ছে সেটা একটু দেখে আসি। এটি হচ্ছে আমাদের LCD 1602 ডিসপ্লে। এই পিনগুলো দেখেন এটা ডিফল্টে খালি থাকে, এই রেলগুলো আলাদাভাবে কিনে এটাতে সোল্ডারিং করতে হয়, তারপরে আপনি ব্রেডবোর্ডে ব্যবহার করতে পারবেন। এখানে সোল্ডারিং করা অবস্থায় থাকে না, কারণ অনেকে এখানে তার দিয়ে সোল্ডারিং করতে পারে বা অনেকে অন্যভাবে কানেকশন করতে পারে, তো সেই জন্য এখানে এভাবেই রেখে দেয় আর কি। তো আপনারা রেল কিনে তারপরে এর সাথে সোল্ডারিং করে নেবেন। এখানে যেহেতু 16টা পিন আছে, এখানে 16টা পিন গনে এটা ভেঙে নেবেন। আমার হাতে রেলটি আমি এভাবে ভেঙে নিচ্ছি হাত দিয়ে, দেখেন এইভাবে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। এইভাবে আমরা আয়রন দিয়ে যদি ভালোভাবে সোল্ডারিং করতে পারি তাহলে আমাদের কানেকশান হয়ে যাবে। এখানে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, একটার সাথে আরেকটা যেন লেগে না যায়, আর লেগে গেলেও যেন আমরা এটা খুলে দিই আর কি। আপনাদেরকে সুন্দরভাবে আয়রন করাটা শিখিয়ে দিই। এইভাবে দেখেন ছোট যে দিকটা, চিকন যে দিকটা এভাবে লাগাতে হবে, যে এইভাবে লাগাতে হবে। এইভাবে লাগানোর পরে আমরা এটা ব্রেডবোর্ডের সাথে কানেক্ট করে দেবো, যে এইভাবে দেবে লাগিয়ে দেবো, তাহলে আমার আর লড়বে না। এখন আমি সুন্দরভাবে সিরিয়ালে ভালো লেড দিয়ে আয়রন করে দেব। আমি এখন ভালো লেড দিয়ে সুন্দরভাবে আয়রন করার চেষ্টা করব, যদিও আমার আয়রনের মাথাটা একটু ভেঙে গেছে, তো এখন আমি একটু এটা দিয়ে চেষ্টা করে দেখি। মোটামুটি আয়রন করা যাবে আর কি, একটু দেখে শুনে আয়রন করতে হবে। এখন আপনারা ব্রেডবোর্ড থেকে খুলে নিতে পারেন। ভালো মানের সোল্ডারিং লিড বা আয়রন সব কিছুই আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপে পেয়ে যাবেন। যাদের কোনো সমস্যা আছে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিতে পারেন, আমরা গাইড করব, কোনো সমস্যা নেই। এখন দেখেন খুব সুন্দরভাবে আয়রন হলো, কোনো জায়গাতে উঠান না, অনেকে এটা বাঁকিয়ে ফেলে। ব্রেডবোর্ডটা লাগানো থাকলে এটা আর বাঁকা হবে না, খুব সুন্দরভাবে বসবে আর কি। এখন আমরা ডায়াগ্রাম দেখে কানেকশানটা করে ফেলবো, তার আগে আমরা দেখব কি লাগবে। হ্যাঁ, আমরা এখন যে প্রজেক্টটা করতে চলেছি সেটা হচ্ছে একটা LCD 1602 ডিসপ্লেটা ব্যবহার করে কোনো কিছু প্রিন্ট করাতে পারি কিনা, সেটার জন্য আমরা এই যে জাম্পার ওয়্যার ব্যবহার করব। ব্রেডবোর্ড আরডিনো উনো DIP, এটা 220 ওহম রেজিস্টর, এটা 10K VR, অর্থাৎ এটা দিয়ে আমরা কন্টেস্টটা কম বেশি করব। আর এদের 1602 ডিসপ্লে, এগুলো সব কিছুই আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপে পেয়ে যাবেন। প্রত্যেকটার জিনিসের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। প্রথমে আমরা এইভাবে আমাদের যে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেটা আছে আমরা ব্রেডবোর্ডে এভাবে সংযোগ করে দেব, এভাবে বসিয়ে দেব। এখন একটু খেয়াল করে দেখেন, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এটা VCC, তারপর VDD, V0 বা VO যেটাকে বলি আমরা, তারপর RS, RW, E ইনেবল যেটা D0, D1, D2, D3, D4, D5, D6, D7 অ্যানোড ক্যাথোড সবগুলো কিন্তু সিরিয়ালেই আছে। তো আমি ডায়াগ্রাম অনুসারে কানেকশান করে ফেলবো। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আরডিনো, যেটা আমাদের আরডিনো, একটু আমি জুম আউট করে ফেলি। আমি বলে কানেকশন করব, কোনো সমস্যা নেই। আর আপনারা তো ডায়াগ্রাম দেখছেন, ডায়াগ্রাম অনুসারে আমি কানেকশানটা করে ফেলবো, কোনো সমস্যা নেই। ভয় পাবেন না, যত বেশি ভয় পাবেন তত বেশি আপনার করতে ভয় লাগবে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ জিনিস। এখন আমরা ডায়াগ্রাম অনুসারে কাজটা করে ফেলবো। তার আগে আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা ব্রেডবোর্ডে পাওয়ারটা নিয়ে নেব।
তো আমাদের যে 5 ভোল্ট আছে সরাসরি আরডিনোর 5 ভোল্ট থেকে ব্রেডবোর্ডে আমরা 5 ভোল্ট লাগিয়ে দেব। এরপরে আমরা যেটা করব, আরডিনোর যে গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ড পিন সরাসরি আমরা ব্রেডবোর্ডের গ্রাউন্ড পিনের সাথে এইভাবে কানেকশন করে ফেলব। এখন আমাদের যে পজিটিভ বা নেগেটিভ প্রয়োজন হবে আমরা এখান থেকে নিব। এখন আমাদের দেখতে হবে প্রথমে পাওয়ার, অর্থাৎ একটু ডায়াগ্রাম অনুসারে আমাদের কানেকশন করলে আমাদের কাছে সহজ মনে হবে, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন দেখেন প্রথম পিন যেটা ভিএসএস, এটা হচ্ছে ডায়াগ্রাম অনুসারে নেগেটিভ কানেকশন করতে হবে। খেয়াল করে দেখেন ভিএসএস আমরা ডায়াগ্রাম অনুসারে যে নেগেটিভের সাথে কানেক্ট করে ফেললাম। এখন ডায়াগ্রাম অনুসারে যে পজিটিভটা আছে সেটা হচ্ছে ভিডিডি, অর্থাৎ ভিডিডির সাথে আমি ব্রেডবোর্ডের পজিটিভ অংশ লাগিয়ে দিলাম। এখন আছে V0 পিন, এটা হচ্ছে আপনার কন্টেস্টের জন্য। এই যে দেখেন আমার কাছে একটা 10K রেজিস্টর আছে ভিআর বা পটেনশিওমিটার, এটা দিয়ে আমি কন্টেস্টটা কম বেশি করব। এভাবে আমি লাগিয়ে দিলাম। এখন একটু খেয়াল করে দেখেন, এইভাবে আপনি 3টা পিন দেখতে পাবেন। এখন আপনি একটা পিন, যে কোনো একটা পিন নেগেটিভে কানেকশন করবেন, অর্থাৎ এই প্রথম পিনটা আমি নেগেটিভে কানেকশন করলাম এবং সবার এই পাশের এই পিনটা যেটা আছে এটা আমরা পজিটিভের সাথে কানেকশন করব, অর্থাৎ দুই প্রান্তের একটা পজিটিভ একটা নেগেটিভ, আর মাঝখানের যে একটা পিন আছে দেখেন এটা আমরা সরাসরি V0-তে লাগাবো ভিআর থেকে। এই যে আমরা ভিআরের যে আউটপুট আছে মাঝখানের পিন, খেয়াল করে দেখেন ডায়াগ্রাম অনুসারে দেখলে বুঝতে পারবেন, এটা আমরা সরাসরি এই যে আমাদের যে ভিও পিন এটার সাথে কানেক্ট করব। এখন খেয়াল করে দেখেন এরপরে আছে আমাদের যে আরএস পিন, যে আরএস পিনটা আমরা সরাসরি আরডিনোর 2 নাম্বার পিনের সাথে কানেক্ট করব। হ্যাঁ, তারপরে আমরা রিড অথবা রাইট পিন দেখতে পাচ্ছি, তো এটা আমরা সবসময় ডিফল্টে গ্রাউন্ড দিব। হ্যাঁ, এই যে আমরা ডিফল্টে ব্রেডবোর্ড থেকে গ্রাউন্ড দিয়ে দেব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনেবল পিন, এই যে ডিসপ্লে যে এনেবল পিনটা আছে এর সরাসরি আরডিনোর 3 নাম্বার পিনের সাথে আমরা কানেক্ট করে দেব এরকম। তারপরে আমরা সিরিয়ালে অর্থাৎ D4 থেকে আমরা শুরু করব। যে D4 আমরা সরাসরি আরডিনোর 4 এর সাথে লাগিয়ে দেব। এরপরে আমরা ডিসপ্লের যে D5 পিনটা আছে এটা আরডিনোর D5 এর সাথে ডিজিটাল পিন 5 এর সাথে লাগিয়ে দেব। এরপরে আমাদের ডিসপ্লের যে 6 নাম্বার পিনটা আছে এটা সরাসরি আরডিনোর 6 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দেব। এরপরে আমাদের ডিসপ্লের যে 7 নাম্বার পিনটা আছে এটা খেয়াল করে দেখেন 7 নাম্বার পিন, এটা আরডিনোর 7 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দেব। আর মোটামুটি আমাদের কানেকশন করা কমপ্লিট। এখন আমাদের অ্যানোড আর ক্যাথোড বাকি। আমরা ডায়াগ্রাম অনুসারে এই যে আমাদের যে অ্যানোড পিনটা আছে এটা সরাসরি আমরা ব্রেডবোর্ডের পজিটিভের সাথে লাগিয়ে দেব। যে সরাসরি পজিটিভ, এটা আমরা ব্রেডবোর্ডের পজিটিভ পিনের সাথে আমি লাগিয়ে দেব এরকম অ্যানোড পিন, ঠিক আছে? একটু খেয়াল করে দেখবেন। আচ্ছা, এরপরে যে ক্যাথোড পিনটা আছে এটা আমরা 220 ওহম রেজিস্টরের সাথে আমরা গ্রাউন্ডে কানেক্ট করে দেব। অর্থাৎ একটু খেয়াল করে দেখেন আমি প্রথমে একটা রেজিস্টর লাগাচ্ছি 220 ওহম গ্রাউন্ডে, এরকমভাবে গ্রাউন্ডে লাগাবো। এখন এটা আমরা সরাসরি ক্যাথোড পিনের সাথে লাগিয়ে দেব এইভাবে। এখানে যদি কোনো একটা পিন আপনি এক্সচেঞ্জ একটু উল্টাপাল্টা হয়ে যায়, সব পিন কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। আপনি অনেক দেখে শুনে কানেকশান করবেন। অনেকেই কানেকশান করতে গিয়ে প্রথমবার ভুল করে। আপনি ডায়াগ্রাম দেখে বারবার ফলো করে কানেকশানটা করেন, দেখেন আপনার কাজ করবে। যদি কাজ না করে তাহলে বুঝবেন আপনার কোনোভাবে কানেকশান পায়নি। আচ্ছা, এখন আমরা সরাসরি এটা আমাদের পাওয়ার সোর্সের সাথে কানেক্ট করে দেখব আসলে এখানে ডিসপ্লেতে কী দেখাচ্ছে। আমরা সরাসরি এটাতে ল্যাপটপের মাধ্যমে পাওয়ার দেব। প্রোগ্রাম পরের হিসাব, প্রোগ্রাম আগে করতে হবে এরকম কোনো বিষয় নয়, জাস্ট আমি এখন একটু পাওয়ার দিব আর কি ল্যাপটপের মাধ্যমে। এখন ল্যাপটপের যে USB পোর্ট আছে সেটার সঙ্গে আমরা এই আরডিনোটা কানেক্ট করে দেখব যে আসলে ডিসপ্লেতে পাওয়ার আসছে কিনা। আমি তারপরেও কিছু জিনিস দেখাবো যে আসলে কানেকশান না হলে কি দেখাতে পারে। একটু দেখেন এরকম দেখাচ্ছে। এখন দেখেন ডিফল্টে এরকম দেখাচ্ছে। আমি এখন ভিআরটা ঘোরাবো। দেখেন ভিআরটা যখন ঘোরাচ্ছি, ওদিক ঘোরালাম হলো না, দেখেন ডিসপ্লেতে একটা পিক্সেলগুলো চলে আসছে। এক লাইনের পিক্সেল দেখাবে ডিফল্টে, অন্য লাইনের পিক্সেলগুলো দেখাবে না। যখন আপনি কোনো কমান্ড দিবেন তখন আবার দেখাবে। দেখেন আপনি পিক্সেলগুলোর ব্রাইটনেস কম বা কন্ট্রাস্ট আপনি কম বেশি করতে পারছেন। এখন আপনি ধরেন কোনো কারণে কোনো একটা দেখা যাচ্ছে আপনার পজিটিভ পাইনি, যে পজিটিভটা আপনি খুলে দিলাম, তাহলে দেখেন আর কাজ করবে না। দেখেন
আমি কোনোভাবে পজিটিভ পাইনি, তাই আর কাজ করছে না। আবার পজিটিভটা আমি দিয়ে দিলাম, এখন দেখেন যে এখন কাজ করবে। তো কোনো কারণে যদি কোনো একটা কানেকশন মিসিং হয় তাহলে কিন্তু কাজ করবে না, আমি আগেই বলে রাখছি। তো অবশ্যই সাবধানে কানেকশন করবেন। LCD 1602 লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেটা আমরা আর্ডিনোর সঙ্গে কানেক্ট করেছি। এখন প্রপারভাবে কাজ করছে কিনা সেটা জানার জন্য আমরা প্রথমে ডিফল্ট প্রোগ্রামটা আপলোড করব, আর ডিফল্ট প্রোগ্রামে কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা সেটা আমরা দেখব আর কি। তো চলুন প্রথমে আমরা আর্ডিনোটা আমরা ল্যাপটপের সাথে ইউএসবির মাধ্যমে কানেক্ট করে দিই, এবং চলুন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। এখন আমরা প্রথমে আর্ডিনো আইডিটা ওপেন করব। ফাইলে যাব, নিউ স্কেচ চাপ দেব, আগের ফাইলটাকে ক্লোজ করে দেব। এখন আমরা 2 ভার্সনে প্রোগ্রামটা করছি, তো সেই জন্য আমরা দেখব যে আসলে এখানে ডিফল্টে লাইব্রেরি ফাইল আছে কিনা সেটা আগে জানা আমাদের জরুরি। তো এখানে নিউ স্কেচ চাপতে হবে এরকম কোনো বিষয় না, আমরা সরাসরি ফাইলেও যেতে পারি। মানে নিউ স্কেচ হচ্ছে আপনার প্রথম থেকে শুরু করার জন্য, আমরা সরাসরি যেহেতু এক্সাম্পল যে কোডটা আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করে দেখব, সেই জন্য আমরা ফাইলে যাব, তারপরে স্কেচ যে এখানে এক্সাম্পলসে যাব, দিয়ে এখানে দেখেন লিকুইড ক্রিস্টাল নামে কোনো অপশান আছে কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এই যে এখানে দেখেন এক্সাম্পল ফর আর্ডিনো উনো এখানে লেখা আছে আর কি, যে লিকুইড ক্রিস্টাল। তো এখানে আমি প্রিন্ট করাতে চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এরকম একটা কোড দেওয়া আছে, আমি অন্য কিছু দেখাচ্ছি না, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড। এটা ডিফল্টে যে প্রোগ্রামটা সেটা আমরা একটু দেখি। এটা ক্লোজ করে দিই। আচ্ছা, এখানে দেখেন ডিফল্টে ওদের করা যে প্রোগ্রামটা সেটা এখানে দেখাবে, ওদের লাইব্রেরি ফাইল সহ কোথায় কোথায় কি কানেকশন করতে হবে এখানে ইত্যাদি ইত্যাদি দেখিয়ে দিচ্ছে। আমি এটা এখন এটা আমি পরে আপনাকে আপডেট করে দেবো যে এই কোডটা। আমি কন্ট্রোল জেড আবারও চাপছি, দেখে কত দূর আউট করব। যেখানে দেখেন কমেন্ট লিখেছে, হ্যাঁ, এখান থেকে এই কমেন্ট একবারে এই পর্যন্ত আমি আউট করে দেবো, যেহেতু আমি এখানে একটু চেঞ্জ আনবো। এখন দেখেন এখানে কিছুই না, এখানে দেখে মনে হবে যে অনেক কিছু কোড, আসলে না, এই যে জাস্ট দেখেন কমেন্ট করে অনেক লাইন বোঝানো আছে আর কি। আচ্ছা, আমি এখানে জাস্ট এখানে বোঝাই, যেমন RS পিন 12 নম্বর, এখানে যদি 12 নম্বর দিই তার মানে যে আমার এখানে 12 হিসাবে কাজ করতে পারবে আর কি। তো আমি এখানে যেহেতু RS পিন কতর সাথে কানেক্ট করেছি ডায়াগ্রামটা একটু ভালোভাবে দেখবেন। RS পিন আমি 2 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি, তাহলে এখানে RS 2 লিখে দিলাম। তারপরে ইনেবল পিন আমি 3 নম্বরের সাথে কানেক্ট করেছি, তাহলে এখানে 3 লিখে দিলাম। এখন D4 ডিসপ্লে D4 আমি আর্ডিনোর 4 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি, তাই 4 দিয়ে দিলাম। ডিসপ্লের 5 পিন আমরা আর্ডিনোর 5 পিনের সাথে কানেক্ট করেছি, তাহলে আমি এখানে 5 দিয়ে দিলাম। ডিসপ্লের D6 পিন আমি আর্ডিনোর 6 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি, তাই আমি 6 করে দিলাম। ডিসপ্লের 7 নম্বর পিন আমি আর্ডিনোর 7 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি, তাই আমি এখানে চেঞ্জ করে দিলাম। আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এতটুকু চেঞ্জ করলে হবে। এখন আমি এটা সরাসরি আপলোড করে দেবো। হ্যাঁ, আমি এখানে চেকও করতে পারি, আপলোডও করতে পারি। একবার আমি চেক করে দেখি যে আমি আসলে কোনো ইরর করেছি কিনা বা ভুল করেছি কিনা, সেখানে কোনো ভুল নাই। এখন আমি সরাসরি আপলোড করব, আর আমি এখানে দেখবো। হ্যাঁ, এই যে আমি আপলোড বাটনে চাপ দিলাম। এখন দেখেন ডিসপ্লেতে কোনো লেখা আসছে কিনা সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। যদি এই যে দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে, একটু ঝাপসা মনে হচ্ছে, আপনি এটা দিয়ে আপনি কন্টেস্টটা কম বেশি করে নিতে পারবেন। দেখছেন, এরকম করে আপনি কন্টেস্টটা আপনি এভাবে আপনার প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারবেন, আপনি কেমন চাচ্ছেন। জাস্ট হ্যালো ওয়ার্ল্ড, তারপরে এখানে কিছু কোড করেছে, কোড করার মাধ্যমে সে দেখাচ্ছে আর কি, এই যে লেখাটা দেখাচ্ছে। এখন আপনি যদি মনে করেন লেখাটা জাস্ট চেঞ্জ করবেন, এই যে এটা কিন্তু মেসেজ হ্যালো ওয়ার্ল্ডের জায়গাতে আমি যদি দিই নওয়াজ শরীফ, তাহলে দেখেন এখানে নওয়াজ শরীফ প্রিন্ট হয়ে যাবে। খেয়াল করে দেখেন, এখানে সেট কারসার বিষয়টা দেয়নি, কারণ এখানে প্রথম থেকেই মানে এই জায়গাতে সেট কারসার দেয়নি, এই জন্য প্রথম থেকেই শুরু হচ্ছে। আমি যদি এখানে স্পেস দিই, দেখেন এই যে এই জায়গাতে আমি স্পেস দিয়ে নামটাকে 1 2 3 4 ডিজিট আমি সরাবো, তাহলে এখানে আমি 4টা স্পেস দিব, 1 2 3 4। আচ্ছা, এখানে যদি দিই দেখেন নামটা আমার সরে যাবে, দিয়ে আবার আপলোড করে দিচ্ছি, এই দেখেন নামটা সরে যাবে। আমি যদি মনে করি মাঝখানে নিয়ে আসবো, তাহলে এখানে 1 2 3 4 4টা ঘর আছে, তাহলে আমি 2টা ঘর এদিকে রাখবো, 2টা ঘর ওদিকে, তাহলে 2টা স্পেস এখানে কমিয়ে দিই। এখানে আর স্পেস দেওয়ার প্রয়োজন নাই।
এটা অটোমেটিক যেহেতু শুরু হবে এখান থেকে বাকিটা খালি থাকবে, এটা হচ্ছে কমন সেন্স আর কি, যে কতখানি স্পেস থাকবে আর কি। দেখেন এটা নওয়াজ শরীফ মাঝখানে চলে আসলো। বাকি প্রোগ্রাম এখন বোঝার দরকার নেই, সামনে আমরা এখনই একটু পরে এক্সপ্লেন করব প্রত্যেকটা কোন অংশ কিসের জন্য কাজ করে, আমরা এটা এক্সপ্লেন করব। জাস্ট আমরা ডিফল্ট প্রোগ্রামটা আপলোড করলাম আর কি। আর এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমি সেভ করে দিচ্ছি যেহেতু আমি এখানে একটু চেঞ্জ এনেছি। আমি এটা সেভ করে দিই এনএস আরডিনো প্রোগ্রামিং 18 দিয়ে আমি P1 দিয়ে দিলাম। এটা হচ্ছে পার্ট 1, সেজন্য P1 দিয়ে দিলাম, যেহেতু এই ভিডিওতে আরও একটা কোড আপনি পাবেন। এগুলো আপনি আমাদের ভিডিওর ডিসক্রিপশানে এই কোডগুলো পেয়ে যাবেন। খুব সুন্দরভাবে আমরা ডায়াগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা দেখা যাচ্ছে কোড পিডিএফ আকারে আমরা দিয়ে দিই, যেন আপনি মোবাইল থেকেও কোড করতে পারেন বা ল্যাপটপ থেকেও কোড করতে পারেন। আমাদের সম্পূর্ণ কানেকশানটা ঠিক ছিল এবং আমরা চেষ্টা করে দেখলাম আসলে ডিফল্টের প্রোগ্রামটা কিভাবে প্রিন্ট করানো যায়। আমাদের সম্পূর্ণ কানেকশান যেহেতু ঠিক আছে, এখন আমরা নিজের মতো করে আবার নিজের প্রোগ্রামটা লিখতে পারি কানেকশান ঠিক থাকার পরে। কানেকশান যদি ঠিক না থাকে আপনি যতই প্রোগ্রাম করেন না কেন আপনার কাজ করবে না। এখন আমরা যেটা দেখব, এই যে দেখেন প্রথমে আমরা লাইব্রেরি ফাইলকে কল করব। এখন এই যে লাইব্রেরি ফাইল আমি এখানে লিখে দেব #include INCLUDE include। এখানে মানে এই চিহ্নটা দিব আমরা, যে দেখা যাচ্ছে যে লেস দেন চিহ্নটা দেওয়ার পরে আমি এখানে যে লিখবো, দেখেন যে লিকুইড ক্রিস্টাল .h, এল বড় হাতের সি বড় হাতের থাকবে .h একসাথে। হ্যাঁ, তাহলে LIQUID লিকুইড, সি বড় হাতের RYSTAL.h একসাথে দিয়ে আমরা এই চিহ্নটা দিয়ে, অর্থাৎ গেটার দেন চিহ্নটা দিয়ে আমরা করে দেব, ক্লোজ করে দেব। আচ্ছা, আমাদের লাইব্রেরি ফাইল কল করা হয়ে গেছে। এখন আমাকে বোঝাতে হবে ডিসপ্লে তুমি কার সাথে, তোমার যে পিনগুলো আছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কন্ট্রোল হবে যে পিনগুলো, এই পিনগুলো কার সাথে কানেক্টেড, এটা এতটুকু লাইব্রেরি ফাইলকে জানতে হবে। এই ক্ষেত্রে V0 বা দেখা যাচ্ছে যে আপনার যে RW, এই দুইটা পিন প্রয়োজন নাই এখানে দেওয়ার, এই জন্য এখানে নাই। কিন্তু দেখেন লিকুইড ক্রিস্টাল দিয়ে LCD দেওয়া আছে, দেখেন RS পিন, মানে এখানে RS যার সাথে কানেক্টেড সেটা এখানে লিখতে হবে। এখন এই RS কত, এই RS কিন্তু আমার দেখা যাচ্ছে যে এই পিনটা 2 এর সাথে কানেক্টেড, তাহলে আমি এখানে 2 লিখবো। তারপরে যার সাথে কানেক্টেড দেখা যাচ্ছে যে আপনার এই যে দেখা যাচ্ছে যে আপনার এই 3 এর সাথে কানেক্টেড, আমরা 3 লিখবো। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখেন LIQUID লিকুইড ক্রিস্টাল CRYSTAL ক্রিস্টাল, ঠিক আছে। দিয়ে আমি LCD লিখবো, এখানে একটা স্পেস দিয়ে LCD দিয়ে ব্র্যাকেটের মধ্যে আমাকে সব কিছু লিখে আমাকে দেখেন সেমিকলন দিয়ে ক্লোজ করে ফেলতে হবে। এখন প্রথম পিন কোনটা, প্রথম পিন আমি প্রথম অংশটা এটা আজীবন মনে রাখবেন, এটা RS এর জায়গা, এটা জায়গা, এটা D4 এর জায়গা, এটা E5 এর জায়গা, D6 এর জায়গা, D7 এর জায়গা, এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে আমি যেটা করব, দেখেন RS পিন কার সাথে কানেক্টেড, এই RS পিনটা আমার 2 নম্বর পিনের সাথে কানেক্টেড, এখানে আমি লিখব 2। আচ্ছা, তারপরে RS এর পরে কার সাথে কানেক্টেড, 3 এর সাথে কানেক্টেড 3। তারপরে দেখা যাচ্ছে আমি সিরিয়ালে লাগিয়েছি যেন আমার উল্টোপাল্টা না হয়, আমি এইভাবে লাগাই আর কি। তো 4 এর সাথে কানেক্টেড আরডিনোর, 5 এর সাথে কানেক্টেড, 6 এর সাথে, 7 এর সাথে। তাহলে আমি এখানে লিখে দেবো 3, তারপরে লিখলাম 4 5 6 7 লিখলাম, দিয়ে সেমিকলন দিয়ে আমি ক্লোজ করে দিলাম। এখন আপনি যদি চান এটা আপনি আপডেট করবেন, কোনো একটা নাম দিয়েও আপনি আপডেট করে নিতে পারবেন, তাহলে আর কোনো সমস্যা, আপনার পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এখানে দেখা যাচ্ছে আপনি ইন্টিজার দিয়ে দিলেন, RS = 2 দিয়ে দিলেন, তাহলে আপনি এখানে RSই বসাতে পারতেন। আবার 3 ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে আপনি দিয়ে দিলেন যে = 3, তাহলে এখানে বসাতে পারতেন। আবার আমি দেখা যাচ্ছে এখানে আছে কি D4 = 4, ইন্টিজার দিয়ে যদি আমি সেট করে দিতাম তাহলে আমি এখানে D4 ব্যবহার করতে পারতাম। এটা তো আমাদের জানা কথা। আচ্ছা, সেই কষ্টটা আমরা আজকে আর করলাম না, যেহেতু ওটা করলে আমার একটু আটাতে সমস্যা হবে, কারণ আমি যদি 2 লেখার জায়গাতে RS লিখি তাহলে আমার জায়গাটা বেশি লাগবে। এখন RS লিখলে কাজ করবে কি, এখন সরাসরি এখানে RS যদি সরাসরি লিখি কাজ করবে না, আমাকে আগে কি করতে হতো, int RS = যদি আমি 2 দিয়ে দিতাম, তাহলে এই 2 এর জায়গাতে যদি আমি RS লিখতাম তাহলে অনায়াসে কাজ করতো, এটা আমরা দেখেছি। আচ্ছা,
আমাদের এখন পিন সেট আপ হয়ে গেল। এখন আমরা যেটা করব দেখেন, একটু খেয়াল করে দেখেন, জাস্ট এলইডিটা কত লাইনের বা কত কলামের সেটা আমরা আগে বুঝিয়ে দেবো। তার জন্য আমি প্রথমে যেটা লিখবো ভায়ার্ড সেট আপ। আচ্ছা, আমি এখানে লিখি VOID, ভায়ার্ড সেট আপ। আচ্ছা, ভায়ার্ড সেট আপের নিশ্চয়ই একটা অংশ আছে, আপনারা জানেন এটা একটা ভায়ার্ড সেট আপ। তারপর হচ্ছে আমাদের আরেকটা অংশ আছে ভায়ার্ড লুপ। আচ্ছা, এটা আমি এই কালি দিয়ে লিখে নিই, ভায়ার্ড আমি খুব সাধারণ একটা প্রিন্ট করব, খুব বেশি ডিপে যাব না, যেহেতু এলসিডির এটা প্রথম ক্লাস। এলসিডি সম্পর্কে আমরা অনেক জানবো, এটা যেহেতু প্রথম ক্লাস, যেহেতু আমরা এরপরে জানবো এক সময় যে এই যে এতগুলো পিন ব্যবহার করতে হবে না, জাস্ট একটা অ্যাডাপ্টার ব্যবহার করে আপনি এত পিনের ডিসপ্লেকে মাত্র 4 পিনে কনভার্ট করে ফেলতে পারবেন। তো 4 পিনের মাধ্যমে আপনি কমিউনিকেশন করে আপনি ডাটা পাঠাতে পারবেন, সেটা আমরা জানবো। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে সরাসরি করব কি দেখেন, এই যে আমাদের আছে এলসিডি, যেটা আছে বিগিন, LCD.BEGIN, সব ছোট হাতের, বিগিন। কয় কলাম বিশিষ্ট, এটা হচ্ছে এটার জায়গা, এখানে দেব 16। তারপরে কয় লাইন বিশিষ্ট, এই যে এটা আমরা দেব 2, সেমিকলন ক্লোজ করে দিলাম। এবার আমরা কি করতে চাই, এখন আমি প্রিন্ট করতে চাই যে নওয়াজ শরীফ। এখন আমাকে প্রথমে কি করতে হবে, সেট কার্সার, মানে কোথায় থেকে আমি লেখাটা প্রিন্ট করাবো, এখান থেকে লেখাবো না শুরু থেকে লেখাবো না মাঝখানে লেখাবো। এখানে দেখেন আমি 1 2 3 4 এভাবে আমি গুনতে পারছি যে কোথায় থেকে আমি লিখাবো। তাহলে আমি প্রথমে যেটা করব, LCD.SetCursor-কে কল করব। তাহলে আমি যেটা করবো যে LCD.S ছোট হাতের, C বড় হাতের, CURSER। আচ্ছা, সেট কার্সার দিয়ে আমি এখানে দিয়ে দেবো। দেখেন কোথায় থেকে আমি এখন শুরু করতে চাচ্ছি লেখা, এখন নওয়াজ আমি এই লেখাটা লিখতে চাচ্ছি। আচ্ছা, তো এখন আমি ইনভার্টেড কমা দেব। আচ্ছা, ইনভার্টেড কমা তো এখানে না, সরি। আচ্ছা, এখানে আমি লিখতে চাচ্ছি, শুরু থেকে আমি লিখব প্রথম লাইন, মানে প্রথম এটা যেটা আছে দেখেন, এই যে যেটা আছে এটা দ্বারা আমি বুঝতে পারবো যে কত নম্বর ক্যারেক্টার থেকে শুরু হবে, আর এটা দ্বারা আমরা বুঝতে পারবো কত লাইন থেকে শুরু হবে। তাহলে আমি যেটা করব, যেহেতু এখানে আমি 0 দিলাম, তাহলে আমার প্রথম ক্যারেক্টার থেকে শুরু হবে এবং কত লাইন সেটা পরেরটা, এটাও 0 এটাও 0, এগুলো আবার 0 দিয়ে শুরু হয়। অর্থাৎ আমি যদি চাই যে এই 3 নাম্বার থেকে প্রিন্ট করাবো, 3 নাম্বার থেকে এখানে 0 জায়গাতে আমি প্রথমটা 3 বসাবো, না সরি 2 বসাবো, অর্থাৎ 0 থেকে কাউন্ট হয়, 0 1 2 3 পর্যন্ত, 15 পর্যন্ত। 16টা ক্যারেক্টার কিন্তু আমাকে গুনতে হচ্ছে 0 থেকে, সেজন্য আমি 16টা ক্যারেক্টার পর্যন্ত যদি আমি গুনতে চাই, সেক্ষেত্রে আমি 0 থেকে 15 পর্যন্ত গুনতে পারবো। আচ্ছা, আমার এখানে প্রিন্ট হবে কি, এখন আমি কমান্ড দিতে হবে কীভাবে প্রিন্ট হবে। LCD.print, এটা হচ্ছে আমাদের টেক্সট প্রিন্ট করার জন্য। সেক্ষেত্রে আমি লিখবো LCD.print। আচ্ছা, এই যে ইনভার্টেড কমা আমাকে দিতেই হবে। এখানে আমি যেভাবে লিখবো NOWAZ, আচ্ছা জেডটা ছোট হাতেরই দিই। আচ্ছা, আমি যেভাবে লিখবো এভাবে আমি এখানে লিখে দিলাম। আমার হাতের লেখা ভালো না তো। আচ্ছা, এটা এখন প্রথমেই আমার এখানে NOWAZ প্রিন্ট করবে। এখন আমি চাচ্ছি যে আসলে এটা কিন্তু আমাকে ডিলে দিয়ে থামিয়ে রাখতে হবে, না স্যার একটু করে পালস দেবে কত, না স্যার এটা আমরা আস্তে আস্তে প্রোগ্রাম করতে করতে বুঝে যাব। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে কোনো একটা ভ্যালু প্রিন্ট করাতে। এখন আমি কি করতে পারি দেখেন, আচ্ছা ভ্যালু প্রিন্ট করতে গেলে আমাকে এই ইনভার্টেড কমাটা দেওয়া যাবে না। এখন আমি দেখা যাচ্ছে যে কোন একটা আপনি ইন্টিজার সেট করে নিলেন, INT ইন্টিজার, দেখা যাচ্ছে F = 7, আপনি এটা সেট করে নিলেন ইন্টিজার, তার মানে F এর মান 7। আপনি F এর মধ্যে কি আছে সেটা প্রিন্ট করাতে চান, 7 কিনা সেটা পরের বিষয়, যে কোনো সময় তো যে কোনো ভ্যালু আসতে পারে। তো সেটার জন্য আপনি আবার একই কাজ করবেন। দেখেন LCD.SetCursor, SET, C বড় হাতের, CURSER, সেট কার্সার দিয়ে এখন আমি লাইন, মানে প্রথমে আমি কত দিয়ে শুরু করব, 0, মানে প্রথম ক্যারেক্টার, এটা হোক বা এটা হোক, পরেরটা লাইন, তাই 2 নাম্বার লাইন, তাহলে আমার এখান থেকে পুরো প্রিন্ট হবে।
এখন আমি লিখব LCD ডট PRINT প্রিন্ট, সব কিন্তু ছোট হাতের। LCD প্রিন্টের প্রত্যেকটা অক্ষর দেখেন, আমি কোনো ইনভার্টেড কমা দেবো না, সরাসরি আমি এই বড় হাতের F লিখেছি, এই Fটা লিখে দেবো। Fটা লিখে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে সেমি স্টেটমেন্টটা ক্লোজ করে দেবো এবং এখানে দেবো ডিলে, DELAY, ডিলে 1 সেকেন্ড। আচ্ছা, এখানে 1 সেকেন্ড ডিলে দিলে হবে, সমস্যা নেই। এখন এটা যদি আমি প্রিন্ট করাই তাহলে আমি এখানে দেখতে পাবো নওয়াজ, অর্থাৎ NOWAZ এখানে, এবং এখানে একটা ভ্যালু শো করবে F এর মান। এখন আমি যদি চাই যে আমি এখান থেকে শো করাবো, অর্থাৎ 1 2 3 4, এই 4 নম্বর থেকে যদি আমি শো করাতে চাই তাহলে আমি এখানে দিতে হবে, এই জায়গাতে দিতে হবে 4-এর জায়গাতে আমাকে এখানে দিতে হবে 3 দিতে হবে। আমি এত দূর না গিয়ে আমি সরাসরি এখানে ডিফল্টে 0ই রাখলাম। আচ্ছা, এটা রাখলাম। এখন আমরা এটা প্র্যাকটিক্যালে করে দেখব কোনো প্রকার ইরর আসছে কিনা। এখানে কঠিন কিছু না, আমি একটু আরেকবার রিভিশন দিয়ে নিই, খুব সহজ একটা বিষয়। হ্যাশ ইনক্লুড, যে এখানে একটা চিহ্ন আছে, এটা সম্ভবত লেস দেন, আমার অনেক সময় চেঞ্জ হয়ে যায় কোনটা লেস দেন কোনটা গ্রেটার দেন। তো এটা হচ্ছে লেস দেন, এভাবে চিন্তা করতে হয়, লেস দেন। তাহলে এটা লেস দেন আর এটা হচ্ছে গ্রেটার দেন। এর মধ্যে মাঝখানে থাকবে লিকুইড ক্রিস্টাল, L বড় হাতের, C বড় হাতের, সবগুলো একসাথে লিখতে হবে এবং ডট H লিখতে হবে, না স্যার আপনার আসবে না। তারপরে আবার লিকুইড ক্রিস্টালের L বড় হাতের, এখানে C বড় হাতের, LIQID লিকুইড, CRYSTL লিকুইড ক্রিস্টাল দিয়ে একটা স্পেস দিয়ে LCD, এর সাথে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি প্রথম পিনটা যেটা হচ্ছে যে এই দেখা যাচ্ছে আপনার RS পিনের জন্য, আর পরের পিনটা হচ্ছে ইনেবল পিনের জন্য, তারপরে ডিজিটাল পিনের যে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর, এই ডিসপ্লে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বরের জন্য। তারপরে অ্যানোড আর ক্যাথোড, এই অ্যানোড হচ্ছে এলইডির এক প্রান্ত, ক্যাথোড হচ্ছে এলইডির অপর প্রান্ত। এখানে 220 ওহমের একটা রেজিস্টার ব্যবহার করবেন, তাহলে ব্যাকলাইটটা আপনার কাটবে না। ব্যাকলাইট না ইউজ করলেও ডিসপ্লে অনায়াসে কাজ করবে, কোনো সমস্যা নাই। আপনি যদি চান যে কোনো একটা পিনকে ডিজিটাল পিনের সাথে কানেক্ট করে আপনি সিগন্যালের মাধ্যমে অন অফ করে দেওয়ার, অনেক ক্ষেত্রে হয় কি অনেক আইপিএসের এই ডিসপ্লেটা বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে ডিজিটাল পিনের মাধ্যমে যখন আপনি এই ডিসপ্লের ব্যাকলাইটটাকে অন অফ করবেন তখন আপনি ডিসপ্লেটা মনে হবে যে বন্ধ আছে, কিন্তু লেখাগুলো ঠিকই দেখায়, কিন্তু ব্যাকলাইটটা বন্ধ থাকে। প্রয়োজনে আপনি ডিসপ্লেটাও বন্ধ করে রাখতে পারবেন। আচ্ছা, যাই হোক, তা মোটামুটি এগুলার কানেকশানের ব্যাখ্যাটা শেষ। কানেকশানটা আমি তো বললাম। তারপরে যে LCD বিগিন, এই একটা নতুন LCD ডট বিগিন, সব ছোটো হাতে 16 টু, প্রথমটা হচ্ছে ক্যারেক্টার, মানে প্রথমটা হচ্ছে আপনার কয়টা ক্যারেক্টারের ডিসপ্লে এটা এবং কত লাইনের ডিসপ্লে। আর এখানে এসে দেখেন ভাওয়ার লুপে এসে LCD সেট কার্সার, এই অপশানটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন জায়গা থেকে কার্সারটা থাকবে, অর্থাৎ কোন জায়গাতে লেখাটা শুরু হবে। আমি 0 0 দিয়ে দিয়েছি, প্রথমটা দেখা যাচ্ছে কলমের জন্য, প্রথমটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে কোন ক্যারেক্টার, মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এটা হচ্ছে কলামের জন্য, আর এটা হচ্ছে রোর জন্য কোন লাইনে প্রিন্ট হবে। এই দেখেন আমি প্রথম কলাম প্রথম লাইনে আমি প্রিন্ট করছি নওয়াজ। এখন NOWAZ, আমি যদি স্পেস দিই এখানেও স্পেস দিয়ে নেবে ফাঁকা, তারপর যেভাবে আমি এখানে ইনভার্টেড কমা দিয়ে রাখবো সেভাবে এখানে প্রিন্ট হবে। হওয়ার পরে আবার আমি LCD ডট সেট কার্সার করে নিয়েছি, তারপরে 0 2 এটা আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, 0 2 মানে কি দেখা যাচ্ছে যে আমার প্রথম ক্যারেক্টার থেকে শুরু হবে, কিন্তু এখানে একটু আমি ভুল করেছি। আচ্ছা, এটা 2 না, এখানে হবে হচ্ছে 1। আচ্ছা, একটু ভুল করে ফেলেছি, সেটার জন্য আমি অনেক দুঃখিত, কারণ এখানে হচ্ছে 0 থেকে শুরু হয়। হ্যাঁ, তাহলে দেখেন এটা দিয়ে আমি এখন কি বুঝতে পারছি যে 0 যদি 0 0 0 যদি হতো প্রথম কলামের প্রথম লাইন, আর যেহেতু 0 প্রথম কলামের 1 মানে হচ্ছে দ্বিতীয় লাইন, যেহেতু 0 থেকে শুরু হয়, এটা হয়ে গেল। তারপরে এখানে F মানে F লেখা উঠবে, F এর মানটা লেখা উঠবে, মানে F এর মান যেহেতু 7, এখানে 7ই প্রিন্ট উঠবে। এভাবে আপনি পরিবর্তন করতে পারেন। তারপরে আপনি এখানে আবার ডিলে দিলেন, তারপরে যদি আপনার এই কমান্ডটাকে কল করেন, যেমন দেখেন LCD ডট ক্লিয়ার, সাথে সাথে ডিসপ্লেতে যা আছে সব কিছু ক্লিয়ার করে ফেলবে। তারপরে আপনি আবার নতুন কিছু প্রিন্ট করেন, ক্লিয়ার করে আবার নতুন কিছু প্রিন্ট করেন একটা সময় দিয়ে, তারপরে দেখেন কিছু সময় পর পর ডিসপ্লেতে কিছু লেখা প্রিন্ট করবে, আপনারও ভালো লাগবে এবং প্রজেক্টে অনেক আপডেট আপনি আনতে পারবেন। এখন আপনি অনায়াসে স্মোক ডিটেক্টর অ্যালার্ম, তারপরে দেখা যাচ্ছে যে অটোমেটিক নাইট লাইট, অথবা হতে পারে ফায়ার ডিটেক্টর অ্যালার্ম বা অবস্টেকল ডিটেক্টর অ্যালার্ম, এরকম বিভিন্ন প্রজেক্ট। দেখা যাচ্ছে কোনো একটা লিকুইড নিচ্ছেন, কোনো একটা মেশিন, ওয়াটার ডিসপেন্সার মেশিন হতে পারে, সে ওয়াটার দিচ্ছে, কী পরিমাণের ডিসপ্লে মানে ওয়াটারটা দিচ্ছে ডিসপ্লেতে দেখাবে। এই ডিসপ্লেগুলোর দাম খুবই কম, অনায়াসে আপনি যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা এই বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। প্রোগ্রামের ক্ষেত্রে বানানটা খুবই সেন্সিটিভ, ছোট্ট একটু বানান ভুল গেছে, সেটা হচ্ছে দেখেন LCD ডট সেট কার্সার, কার্সারের বানান এখানে ইর জায়গাতে আমি ও দিয়ে দিয়েছি, মানে ইর জায়গাতে ও হবে, আমি ই দিয়ে দিয়েছি, অর্থাৎ কার্সার বানান এটা। এখানে দেখেন আমার লেখা আছে সেট কার্সর
আর এটাও আমার ভুল গেছে যে কার্সার বানান দুই জায়গাতে আমি ই দিয়েছি, এটা হবে ও। বানান ভুল গেলে কিন্তু প্রোগ্রাম কখনোই কাজ করবে না। তারপর আমরা কম্পিউটারের স্ক্রিনে যেটা দেখব সেটা অনুযায়ী আমরা কাজ করব, কোনো সমস্যা নেই। কোনো ক্ষেত্রে যদি বানান ভুল হয়, সব কিছু তো মুখস্থ করা যায় না, ইরোর দেখলে আমরা বুঝতে পারি যে আসলে এটা বানানটা ভুল গেছে। তো সেক্ষেত্রে অবশ্যই একটু এটা নিয়ে মন খারাপ করবেন না। আমি মাঝে মধ্যে হয়তো বা গুলিয়ে ফেলি, তো এটা হয় আর কি। আমরা তো মানুষরা যারা ভুল করে তারাই কিন্তু শেখে, যারা ভুল করে না তারা শেখে না, তারা সব আগে থেকে জানে। তো যাই হোক, তো এটা অবশ্যই ফোকাস রাখবেন। এখানে যে বানানগুলো দেওয়া আছে এগুলো মোটামুটি ঠিক বানান। অবশ্যই আমাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন বানানটা ভুল করার জন্য। এবার চলুন আমরা পরের ধাপে আগাই। আমরা প্রথম থেকে যেহেতু প্রোগ্রামটা লিখব, আবার আরডিনো আইডিটা ওপেন করব, নতুন একটা স্কেচ আমরা ওপেন করব, যেন আমরা একেবারে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থেকে শুরু করতে পারি। তাহলে আপনারা অনেক কনফিডেন্ট পাবেন যে আসলে আমি সম্পূর্ণ নিজে লিখছি। ডিফল্ট প্রোগ্রাম ইউজ করা এবং নিজে লেখার মধ্যে অনেক পার্থক্য আছে। ডিফল্ট প্রোগ্রাম ওরা যা দেবে তাই, আপনি নিজে যখন লিখবেন অনেক সুন্দরভাবে সাজাতে পারবেন, গোছাতে পারবেন, প্রয়োজন অনুসারে কাজ করতে পারবেন। তার জন্য আমি নিউ স্কেচ নিয়ে নিলাম, আগের ট্যাবটা ক্লোজ করে দিলাম। এখন নিউ স্কেচ যেটা ওপেন হবে সেটা আমি বড় করে নিলাম। আচ্ছা, এখানে আমাদের ডিফল্টে যা যা আছে সব আমি মুছে দেব। আচ্ছা, একটু ওপেন হোক। আচ্ছা, যা যা আছে আমি সব কিছু মুছে দিলাম। এখন আমি সুন্দরভাবে কোডটা লেখা শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা ইন্টিজার বড় হাতের এফ এর মধ্যে আমি 7 রেখে দিলাম। কোনো এক সময় আমি কাজ করব এটা নিয়ে, তাই মানে এফকে কল করলে যেন 7 কাজ করে আর কি। আচ্ছা, এবার আমি হ্যাশ ইনক্লুড মানে লাইব্রেরি ফাইল অ্যাড করব, কারণ অনেক ইন্টারনাল প্রোগ্রাম আছে যেটা লাইব্রেরি ফাইলকে কল করার মাধ্যমে এটা বুঝতে পারে যে কোন পিক্সেল কখন অন করতে হবে। এটা লাইব্রেরি ফাইলে দেওয়া থাকে, তাহলে আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না, যেটা আমি আবার আগে ব্যাখ্যা করলাম। তাহলে আমি এখানে লিখব হ্যাশ ইনক্লুড, হ্যাশ INCLUDE, হ্যাশ ইনক্লুড। এটা লিখলাম। হ্যাশ ইনক্লুড লেখার পরে হ্যাজ এ লেস দেন, তার LI, আচ্ছা এল বড় না, এল হচ্ছে বড় হাতের, LIQUID, লিকুইড ক্রিস্টাল, সি বড় হাতের, CRYSTAL, ক্রিস্টাল ডট H, চিহ্নটা ক্লোজ করে দিলাম। আমি দেখি। আচ্ছা, এবার আমি সরাসরি যেটা করব ভায়োড। আচ্ছা, ভায়োড সেট আপের আগে আমাকে তো প্রথমে যেটা করতে হবে, কোন পিন কার সাথে কানেক্টেড সেটা আমাকে দেখতে হবে। তার জন্য আমি আরেকটা লিখব, এল বড় হাতের, লিকুইড ক্রিস্টাল, LIQUID, লিকুইড CRYSTAL, স্পেস দিয়ে LCD দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি টোটাল দেখা যাচ্ছে 6টা নাম্বার দিবেন। এই 6টা নাম্বার হচ্ছে আপনার ডিসপ্লের যে RS পিন, তারপরে ইনেবল পিন D4, D5, D6, D7, এই পিনগুলো কানেক্টেড আছে, সিরিয়ালে সিকোয়েন্সিয়ালভাবে লিখতে হবে। এখন RS পিন আমি আরডিনো 2 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি, এখানে আমি 2 বসিয়ে দিলাম। ইনেবল পিন আমি আরডিনো 3 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি, এটা 3 বসিয়ে দিলাম। তারপরে ডিসপ্লের 4 নম্বর পিন আমি আরডিনো 4 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি, আরডিনো 4 নম্বর পিন এখানে বসালাম। ডিসপ্লের 5 নম্বর পিন আরডিনোর 5 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি, আরডিনোর 5 নম্বর পিন এখানে আমি বসালাম। ডিসপ্লের 6 নম্বর পিন আরডিনো 6 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি, আরডিনো 6 নম্বর পিন আমি এখানে বসালাম। আচ্ছা, ডিসপ্লে 7 নম্বর পিন আমি আরডিনো 7 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি, এখানে আরডিনো 7 নম্বর পিন আমি বসালাম। এখানে স্টেটমেন্টটা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। এবার আমি ভয়েড সেটআপ এবং নিচে এসে আমি ভয়েড লুপ লিখব। ভয়েড লুপ লিখে আমি স্টেটমেন্টটা ক্লোজ করে দেবো। দেখবো এতটুকু আমার প্রোগ্রামটা ঠিক আছে কিনা। অনেক সময় বানান ভুল হয়, এটা আমি একটু চেক করে নিই যে আসলে ইরোড হচ্ছে কিনা। আমি ধরেন এখানে কোনো কারণে একটা বানান ভুল করেছি, আমার কিন্তু এখন কোনো ভুল নাই, আমি ধরেন এটাকে মুছে দিলাম। এখন যদি আমি চেক করি, এখানে কিন্তু লাইব্রেরি ফাইল নট ফাউন্ড দেখাবে, বা এখানে দেখিয়ে দিবে যে লিকুইড ক্রিস্টাল, এই ওয়ার্ডটাকে সে জানে না, অর্থাৎ এর মধ্যে তো জানে না যে এই নামে কোনো লাইব্রেরি ফাইল আছে। লাইব্রেরি ফাইলের মধ্যে অনেক কোড থাকে, অনেক। এটা জাস্ট কল করছি মানে ও কোডটাকে নিয়ে কাজ করছে, কিন্তু এই কোডটা আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমি আবার এটা জুড়ে দিলাম ক্রিস্টাল। এবার আমি চেক করে দেখি, দেখেন কোনো প্রকার এরর আসবে না। প্রোগ্রাম কিন্তু খুব মজার, বুঝতে পারলে খুবই মজার। আমি এতটুকু আশা করি বুঝতে পেরেছি। এটা হচ্ছে পিন কানেকশান। এখন আমি এখানে জাস্ট একটু লিখে দিতে পারি RS। আচ্ছা, এখানে তাহলে RS কানেক্টেড, অর্থাৎ RS হচ্ছে কার সাথে কানেক্টেড। আচ্ছা, আমি ছোটো হাতেরই লিখি, ছোটো হাতে লিখলেও হবে, বড় হাতে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, RS ইকুয়াল 2 নম্বর পিন, আর আরডিনোর কিন্তু, হ্যাঁ, RW ইকুয়াল 3 নম্বর পিন। জাস্ট আমি কমেন্টে জাস্ট আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটা আর তেমন কিছু না। তারপরে D4 আরডিনোর 4 নম্বর পিনের সাথে কানেক্টেড, D5 আরডিনোর 5 নম্বর পিনের সাথে কানেক্টেড, তারপরে
D6 Arduino 6 নম্বর পিনের সাথে কানেক্টেড, D7 Arduino 7 নম্বর পিনের সাথে কানেক্টেড। আমি জাস্ট এখানে এটা হচ্ছে Arduino টু ডিসপ্লে কানেকশন দিই, না ডিসপ্লে টু Arduino কানেকশন আমি এখানে দিয়ে দিই, DISPLAY ডিসপ্লে টু ARDUINO Arduino পিন কানেকশন। আচ্ছা, এটা আমি জাস্ট কমেন্ট করে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমি এখানে যেটা করব LCD begin LCD.BEGIN, এটাকে আমাদেরকে বলে দিতে হবে কত ক্যারেক্টার এবং কত লাইনের ডিসপ্লে। এখন আমাদের 16টা কলাম আছে। হ্যাঁ, তাহলে প্রথমে 16, কত লাইন, 2 লাইন। হ্যাঁ, তাহলে এখানে আমি স্টেটমেন্টটা ক্লোজ করে দিলাম। তাহলে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে কলাম, পরেরটা হচ্ছে রো। এটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে, বা আমি সাইডে নোট দিয়ে দিতে পারি। 16 is COLUM কলাম বানানটা আমি জানি না। হ্যাঁ, কলাম আর 2 is রো, তাহলে আপনার ভুল হবে না আর কি। আচ্ছা, এখন আমি এখানে করব যেটা LCD সেট, আচ্ছা LCD আগে ডট SET ছোট হাতে সেট কারসার, সি বড় হাতে CURSOR কারসার। এখন এখানে আমাকে 0 থেকে শুরু করতে হবে অবশ্যই, যেহেতু কারসার সিলেক্ট করতে হচ্ছে। এখন আমি কোথা থেকে প্রিন্ট করাতে চাচ্ছি, আমি যে হোয়াইট বোর্ডের প্রোগ্রামটা করলাম এখানে আমি 0 কলাম এবং 0 রো থেকে শুরু করেছি, তাহলে আমি 0 0 দিয়ে দিলাম। এখন আমি এখানে কমেন্ট দিয়ে দিতে পারি যে ফার্স্ট 0 is for, আচ্ছা আমি এখানে এইভাবে না লিখে আমি এই জায়গাতে লিখে দিই। আচ্ছা, এটা এই জায়গাতে লিখে দিই। আচ্ছা, আমি এখানে লিখব হচ্ছে, এটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে এটা প্রথমটা কি কলাম, COLAM কলাম, আর এটা হচ্ছে রো, ROW রো। আচ্ছা, মানে রো মানে লাইন, কলাম মানে হচ্ছে আমাদের পিলার যেরকম কলাম থাকে, 1টা 2টা 3টা এরকম। আচ্ছা, এটা আমি লিখে দিলাম। এখন আমি এখানে করব LCD.PRINT প্রিন্ট। এখন আমি এখানে প্রিন্ট করাতে চাচ্ছি ইনভার্টেড কমার মধ্যে যেটা লিখবো সেটাই প্রিন্ট করবে। ইনভার্টেড কমা না দিলে ওই যে লেখাটা লিখবো ওই লেখার মানটা বসাবে। আমি এখানে নওয়াজ আমি বসালাম, দিয়ে আমি এখানে এসে স্টেটমেন্টটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, আবার LCD ডট নিচের লাইন ইউজ করব SET সেট CURSOR কারসার। এখানে আমি আবার একইভাবে এখানে আমি এখানে 1 লিখব। আচ্ছা, এখানে 1 না, এখানে আমি 0 লিখব, যেহেতু 0 কলাম থেকে আমি শুরু করতে চাচ্ছি। তারপরে আমি কমা দিয়ে 1 লিখব, মানে হচ্ছে 2 নম্বর লাইন থেকে সে কাজ করবে। এখন আমি স্টেটমেন্টটা ক্লোজ করে দিলাম। এবার LCD.PRINT প্রিন্ট। আচ্ছা, এখানে আমি F লিখে দেবো সরাসরি, F এর মানটা বসিয়ে দেবে। এখানে বড় হাতের F মানে যে এখানে বড় হাতের F থাকতে হবে। এখন আমি প্রোগ্রামটা চেক করে দেখি আসলে কোথাও ভুল আছে কিনা, ভুল থাকতেই পারে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি আপলোড করে দেখি যে আসলে কি হচ্ছে। দেখেন নওয়াজ এবং এখানে মানটা 7 প্রিন্ট হচ্ছে। এখন আমি আরও কিছু কমান্ড আপনাদেরকে শেখাই, যেটা এখন পর্যন্ত মানে হোয়াইট বোর্ডে আমি আলোচনা ওভাবে করার সুযোগ পাইনি। এখন দেখেন, আমি মনে করছি যে আসলে এই লেখাটা 1 সেকেন্ড, মানে এটা হচ্ছে 1 সেকেন্ড থাকবে, DELAY ডিলে। আচ্ছা, এটাও বসিয়ে দিই 1 সেকেন্ড, এটাই আমি আপলোড করে দিই 1 সেকেন্ড, এখানে টাইম দিতে হবে। আচ্ছা, একই, কোনো পার্থক্য খুব একটা দেখতে পাবেন না। আচ্ছা, এখন আমি যেটা করব যে এখান থেকে শুরু করব। হ্যাঁ, আবার যা ছিল তাই ডিলে দিয়ে দিলাম। হ্যাঁ, ডিলে দেওয়ার পর আবার আমি এই লেখাটা এইটা এতটুকু অংশ কপি করে নেব। হয়নি। আচ্ছা আচ্ছা, কপি পরে করছি। LCD ডট ক্লিয়ার নামে একটা অপশান আছে, CLEAR ক্লিয়ার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এই স্টেটমেন্টটা ক্লোজ করে দিতে হবে। এই কমান্ডটা যখনই পাবে তখন ডিসপ্লেতে যা আছে সব কিছু ক্লিয়ার করে দিবে। এখন আমি যদি এটা আপলোড করে দিই, দেখবেন 1 সেকেন্ড পরে এই লেখাটাকে ক্লিয়ার করে দিবে। আপলোড করে দিলাম। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আপলোড হোক, যে 1 সেকেন্ড থাকবে। 1 সেকেন্ড থাকার পরে এটাকে ক্লিয়ার করে দিচ্ছে। ক্লিয়ার করে দিয়ে আবার প্রথমে ফিরে আসছে। এখন কতক্ষণ ক্লিয়ার করে থাকবে সেটা আমি কমান্ড দিইনি। আমি যদি এখানে ডিলে লাগিয়ে দিই, দেখা যাচ্ছে 2 সেকেন্ডের জন্য থেমে থাকবে। LCD ক্লিয়ার হওয়ার পর তারপরে আবার যে লেখা ছিল সেটাই প্রিন্ট হবে। এবার আপনি দেখেন কোডটা আমি যখন আপলোড করে দিব, আপলোড হবে।
2 সেকেন্ড ক্লিয়ার হয়ে থাকবে, আবার প্রিন্ট হবে, আবার ক্লিয়ার হয়ে থাকবে 2 সেকেন্ড, আবার 1 সেকেন্ডের জন্য প্রিন্ট হবে। এরকম আমি করতে পারছি ইচ্ছা মতো। এখন আমি যদি টাইম না দিই তাহলে কতক্ষণ ক্লিয়ার হয়ে থাকবে সেটা তো জানে না, কয়েক মাইক্রো সেকেন্ডের জন্য ক্লিয়ার হয়ে আবার সে আবার সাথে সাথে অন করে দিবে। এখন আমি এই লেখাটা মুছে দিতে পারি, এই ডিলেটাই থাক। এখন আমি এখানে কোনো আরেকটা লেখা লিখতে পারি, জাস্ট এখানে পেস্ট করে দিব। এখন দেখা যাচ্ছে এখানে আমি এত দূরও রাখবো না, আমি যেহেতু আচ্ছা এত দূর আমি রাখবো না, এত দূর আমি রাখলাম। আচ্ছা এত দূর এখানে আমি লিখছি হ্যালো, রোবটের মতো লাগবে, দেখেন হাই আমি লিখলাম, দিয়ে আবার থাকবে, দিয়ে আবার ক্লিয়ার হবে, এরকমভাবে ক্লিয়ার হবে, এভাবে ক্লিয়ার হবে। আমি এবার এই কোডটা সম্পূর্ণ আপলোড করে দিই। হ্যাঁ, হাই দিলাম, এরকম চলতে থাকবে। আমি আর বেশি দেখাবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। দেখেন প্রথমে নওয়াজ 7 দেখালো, তারপরে হাই দেখাচ্ছে, তারপরে আবার নওয়াজ 7 দেখাচ্ছে। এরকমভাবে আপনি করতে পারবেন। হ্যাঁ, আমি এটাও সেভ করে নিচ্ছি, কন্ট্রোল-S ANS ARDUINO। আপনারা টেস্ট এক্সপেরিমেন্ট করবেন। হ্যাঁ, বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করবেন, তাহলে আপনি নিজেই অনেক কিছু খুঁজে বের করতে পারবেন যে এই হলেই হবে। 18P2 এটা আমি সেভ করে নেব। এই কোডগুলো আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। এই পার্টসপাতিগুলো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আপনি আমাদের থেকে কালেক্ট করতে পারেন। আমরা যদি আপনাদেরকে দিতে পারি আমাদের অনেক ভালো লাগে এবং কাজ করতে ভালো লাগে, যে আসলে অনেক মানুষ কাজ করছে তখন আমরা বুঝতে পারি যখন অনেক মানুষ নেয়। আরও মজার বিষয় হচ্ছে এই টাকাগুলো যখন আমরা প্রফিট আকারে অর্জন করি কোনো পার্টসপাতি সেল করে, এটা আমাদের রিসার্চে কাজ করতে পারি এবং আমরা ফ্রি মাইন্ডে চলতে পারি আর কি। তো সেই জন্য চেষ্টা করবেন আমাদের কাছ থেকে নেওয়ার। আমাদের কাছ থেকে নিলে আমরা অন্তত অনেক বেশি খুশি থাকবো আর কি। আমাদের পেইড কোর্সের দরকার নেই, টাকা দিয়ে আমরা কোর্স বিক্রি করবো না। তো যাই হোক, আমি এখন এটা সেভ করে তো দিয়েছি, এগুলো পেয়ে যাবেন। তো থাক, এখন আর প্রোগ্রাম নিয়ে আলোচনা না করি, এগুলো তো সেভ করে দিলাম। আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালের প্রজেক্টটা সম্পূর্ণ করলাম। আমরা পরবর্তী সময় দেখেন এই ডিসপ্লেটা অনেক জায়গাতে আমরা ব্যবহার করতে পারবো। স্মোক ডিটেক্টর অ্যালার্ম হোক বা দেখা যাচ্ছে ফায়ার ডিটেক্টর অ্যালার্ম হোক বা যে কোনো জায়গাতে আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো। অনেকগুলো পিন ফাঁকা আছে, যেমন 0, 1, 8, 9, 10, 11, 12, 13 এগুলোতে কাজে লাগিয়ে আমরা কোনো একটা কিছু ডিটেক্ট করলে আমরা ডিসপ্লেতে সাথে সাথে প্রিন্ট করাতে পারবো, বা কোনো একটা পজিশনে গেলে আমরা ডিসপ্লেতে কোনো একটা লেখা বা সংখ্যা আমরা প্রিন্ট করাতে পারবো। সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। আরও একটা সমস্যা আমরা সমাধান করব সামনে কোন এক সময়, অর্থাৎ এই যে এরকম একটা অ্যাডাপ্টার ব্যবহার করা শিখবো। এই অ্যাডাপ্টারটা ব্যবহার করা শিখলে এটা সরাসরি আমাদের লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেতে এটা লাগিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা যে পিনটা আমরা পাবো 4টা পিন, এই 4টা পিনে আমরা অনায়াসে আর্ডিনোর মাধ্যমে কমিউনিকেশন করিয়ে আমরা কাজ করতে পারবো। অর্থাৎ আমরা যে কাজটাই করছি জাস্ট 4টা পিনে আমরা কাজ করে ফেলতে পারবো। অর্থাৎ এটাতে একটু খরচ বাড়বে, আর এটাতে সরাসরি কানেকশন করলে আর তো আপনার খরচ বাড়ছে না, তাই না? এটারও তো একটা দাম আছে। তো এই বিষয়গুলো আমরা কাজ করতে করতে ইউজ টু হয়ে যাবো। আর মনে রাখবেন, আমি আবারও বলছি, আগেও বলেছি, এখনও বলছি, এগুলো মুখস্থ করার কিছু নাই। এগুলা কাজ করতে করতে আপনি ইউজ টু হয়ে যাবেন। এগুলো প্রথম আপনার কাছে কঠিন লাগবে। এখন একটা ছোট বাচ্চা যখন জন্মেছিল সাথে সাথে সে ভাষা শিখেনি, ধীরে 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 সে শিখেছে। তাহলে আপনি ভাবেন আপনি কতটুকু সময় এখানে ব্যয় করেন। এটাও তো একটা ভাষা। মেশিনকে কোনো একটা কাজ বোঝাবেন, এটা কিন্তু একটা ভাষা। এখানে আপনি যত বেশি সময় ব্যয় করবেন তত বেশি আপনি ইউজ টু হবেন এবং আপনার মুখস্থ হয়ে যাবে এবং আপনি মনে করবেন যে কোনো একটা কথা বলছেন। তারপরে এগুলো মেশিন ল্যাঙ্গুয়েজ তো খুবই কম জিনিস, খুবই কম জিনিস পরিসরে। এগুলোকে যখন আপনি বিস্তর বিস্তর একটা চিন্তা করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কখন কিভাবে আপনি প্রোগ্রাম লিখবেন। এই পার্টসপাতিগুলো যাদের প্রয়োজন অবশ্যই আপনারা চেষ্টা করবেন মিস্টার আর্ডিনো থেকে নেওয়ার। মিস্টার আর্ডিনো গোটা বাংলাদেশ হোম ডেলিভারি করে। আর মিস্টার আর্ডিনো অনেক ট্রাস্টেড একটা অনলাইন শপ যারা এত বড় পরিসরে কাজ করে। অর্থাৎ এখান থেকে আপনি সম্পূর্ণ যে এডুকেশনগুলো পাচ্ছেন লাইফ টাইম ফ্রি। আর এখান থেকে আপনি আরও একটা মজার বিষয় পাবেন, সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যদি কোনো প্রোডাক্ট কিনেন তাহলে আমরা আমাদের প্লেলিস্টে যে কোর্সগুলো করাই সম্পূর্ণ আমরা কোর্স মডেল, অর্থাৎ কোন প্যাটার্নে শিখতে হবে আমরা মডেল আকারে আপনাদেরকে অর্ডারের সাথে আমরা ফ্রিতেই দিয়ে দিই, যেন মানুষ খুব সিকোয়েন্সিয়ালভাবে শিখতে পারে। প্লেলিস্টে অনেকে বুঝতে পারে না কোন ভিডিও আছে কি নাই, আমরা সুন্দরভাবে প্রিন্ট আউট করে আমরা সেগুলো অর্ডারের সাথে দিয়ে দিই, যেন আপনার শিখতে কোনো প্রকার সমস্যা না থাকে। কোর্স মডেলগুলো যদি দেখেন তখন আপনি বুঝতে পারবেন কোন ভিডিওর পরে কোন ভিডিও, কোন ভিডিওর পরে কোন ভিডিও, কোন টপিকগুলো আছে। আপনি অনায়াসে একটা কিছু লেখা আপনি প্রিন্ট আউট পাবেন আর কি। আমরা কোর্স মডেল আকারে আপনাদেরকে দিয়ে দিই। যারা আগে থেকে নেয় আমাদের কাছ থেকে প্রোডাক্ট তারা অলরেডি এই বিষয়টা জানে। আর যারা চান যে খুব ভালোভাবে রোবোটিক্স শিখবেন তারা অবশ্যই আমাদের S81
প্যাকেজটা নিয়ে নেবেন। এই ACT01 প্যাকেজটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি আর অ্যাডভান্স লেভেলে আরডিনো প্রোগ্রামিংয়ের টপিকগুলো শিখতে পারেন। এখন কেউ যদি বলে এই প্যাকেজটা নিয়ে সম্পূর্ণ রোবোটিক্স শেখা সম্ভব না, আমি যতটুকু পারবো আমাদের আরডিনোর কোম্পানি যে প্রোগ্রামিংয়ের যে ব্লগগুলো দিয়েছে সবগুলো আমি আপনাদেরকে এই প্যাকেজের মধ্যে ক্লিয়ার করে দেওয়ার আমি চেষ্টা করব। তার পাশাপাশি অনেক আপডেট প্রজেক্ট বা যে কোনো অ্যাডভান্স লেভেল প্রজেক্ট বানানোর জন্য কোনো সময় কোনো ক্ষেত্রে আপনার বিভিন্ন পার্সপাতি দরকার হবে, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আমরা মূল যে প্যাকেজটা করেছি এই প্যাকেজটা যদি নেন আপনি সম্পূর্ণ ব্লগগুলো শিখতে পারবেন। প্রোগ্রামিংয়ের যে মূল সে যে প্রত্যেকটা যে টপিকগুলো আছে ওগুলো মোটামুটি আপনি শিখতে পারবেন, এতটুকু আমি কনফিডেন্ট দিতে পারবো। আর আমরা জাস্ট ওই প্যাকেজেই যে থেমে থাকবো এমনটা না, আপনার যা প্রয়োজন আপনি নেন, সমস্যা নেই। তবে আমরা প্রজেক্ট যেন নিজেরা করতে পারি, প্রোগ্রামটাও যেন নিজেরা লিখতে পারি, কারো যেন কেউ যেন বলতে না পারে যে এটা কপি পেস্ট, এটাই আমাদের ইন্টেনশন। শেখাটা হবে এরকমই, সময় দিয়ে শিখবেন, মনে করবেন যে আপনি এখানে একটা ক্লাস করতে আসছেন। আমি নওয়াজ শরীফ এভাবেই চিন্তা করি, যতটুকু দিয়ে যাব এইভাবে আমি চেষ্টা করে যাব। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। যদি বাবা মা বেঁচে থাকে অবশ্যই তাদের পাশে থাকার চেষ্টা করবেন। সবার ভাগ্যে থাকে না আসলে যে অনেক লম্বা সময় পর্যন্ত বাবা মা থাকবে, সবার ভাগ্যে থাকে না। তো যাদের ভাগ্যে আছে তারা সে দায়িত্বটা পালন করুন এবং ভালো মানুষ হন, সৎ পথে থাকুন। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।